তো আমাদের ফাইনালি শেষ চ্যাপ্টার আমাদের আরেকটা চ্যাপ্টার ছিল প্রবাবিলিটির, যেটা পুনঃ পরীক্ষা যে ব্যাপারটা আছে না, সেটা কিন্তু এখনের যে সিলেবাস সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে। তো আমাদের এইটাই হচ্ছে লাস্ট চ্যাপ্টার প্রবাবিলিটির, শেষ চ্যাপ্টার, ইভেন একদম সব থেকে ইজি চ্যাপ্টার। যদি ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পুরোটা কমপ্লিট করে নিতে পারিস, যে কোয়েশ্চেনগুলো করবো ভালো করে বুঝে নিতে পারিস, একদম 3টে নাম্বার, মানে মিনিমাম তো 2টো নাম্বার থাকবে, ম্যাক্সিমাম 3টা বা তার থেকেও বেশি থাকতে পারে, কারণ বেশি টপিকেই নেই, 8টা নাম্বার আছে, 8টা এমসিকিউ পুরো প্রবাবিলিটির থেকে, বুঝতে পারছিস? তো সেখানে আমাদের ওয়ান অফ দ্য টপ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারিস, ইভেন একদম ইজিয়েস্ট চ্যাপ্টার। আমাকে একটু শুরুটা করতে দে ভাই, একদম ইজি, মানে অ্যাকচুয়ালি নাম্বারটা তোকে দিয়ে দেবে। যদি 3টা এমসিকিউ পড়ে তাহলে 3টে এমসিকিউ ইজিলি যে পড়ে এটা করে দিতে পারবে, এত সহজ। একটু আমাকে শুরু করতে দে, তাহলে বুঝতে পারবি। চ্যাপ্টারটার নাম তো বুঝতে পারছিস, সমসম্ভব চলক ও তার বিভাজন, র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইট ডিস্ট্রিবিউশন। প্রথম যে পয়েন্ট আমাকে জানতে হবে কি, র্যান্ডম ভেরিয়েবল, সমসম্ভব চলক বা সম্ভাবনাময় চলক জিনিসটা কি। তো এখানে যে ডেফিনেশনটা লেখা আছে সেই ডেফিনেশন এখন আমি যাচ্ছি না, আমার পেন ড্রপ, এখন আর কাউকে কিছু লেখার দরকার নেই। 5টা মিনিটে পুরো থিওরি শেষ হয়ে যাবে। প্রচুর অ্যাপ্লিকেশন, প্রচুর সালের কোয়েশ্চেন করাবো, একটু পরে শুরু হবে। আজকের মেন অল্প একটুকু থিওরি আছে, বাকি পুরোপুরি অ্যাপ্লিকেশন করাবো। আর একদম ইজি তো বলেছি, তো 5টা মিনিট আমাকে তোরা টাইম দে। এই 5টা মিনিট কোনো কিছু লেখার দরকার নেই, একদম মন দিয়ে পুরো ব্যাপারটা বুঝ। দেখ, ফার্স্ট যেটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল জিনিসটাকে। এটা কি দ্বারা ডিনোটেড করা হয়? ক্যাপিটাল এক্স। তোরা লিখে রাখবি র্যান্ডম ভেরিয়েবল, ব্র্যাকেটে লিখবো কি? ক্যাপিটাল এক্স। অবশ্যই এর বাংলা নামটাকে হচ্ছে সমসম্ভব চলক বা সম্ভাবনাময় চলক। ওকে, তো এই যে আমি একটা ডেফিনেশন লিখেছি, এই দিকে এখন যাওয়ার দরকার নেই। এখন আমি তোদেরকে আমার মতো করে একদম গোদা বাংলাতে ব্যাপারটা বুঝাই, একদম পুরো কমপ্লিট থিওরিটা শেষ করব, দেন তোরা একটু নোটসটা বানাবি। তো ভালো করে শুনবি আমি কি বলতে চাইছি। সবাই রেডি? এদিকে তাকাবি। আমি একটা কোয়েশ্চেন দিয়ে পুরো ব্যাপারটা বোঝাবো। রেডি? সবাই এদিকে তাকাবি ভাই, সবাই তাকাবি, বোর্ডের দিকে সবাই তাকাবি প্লিজ। আমি একটা কোয়েশ্চেন দিয়ে তোদেরকে বোঝাবো। কোয়েশ্চেনটা আমি মুখেই বলছি, তোরা এইরকম জিনিস অলরেডি আগে অনেকবার করেছিস, বাট সমসম্ভব চলক এখানে কীরকম জিনিসটা দেওয়া থাকবে একটু ভালো করে বুঝে নে। ধর আমি বলছি 2টো ঝোঁকশূন্য মুদ্রাকে টস করা হলো, একদম রিল্যাক্সে ভালো করে বুঝে নে। ধর আমি বলছি 2টো ঝোঁকশূন্য মুদ্রাকে টস করা হলো। ওকে, তাহলে এই যে সমসম্ভব পরীক্ষাটা রয়েছে, এই যে সমসম্ভব পরীক্ষাটা রয়েছে, তুই ফ্রিতে কি পেয়ে যাবি? স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা কি হবে বল? এইচ টি টিএইচ আর কি রে ভাই? টিটি। তো এক্ষেত্রে যে আমাদের র্যান্ডম ভেরিয়েবল রয়েছে না, এই র্যান্ডম ভেরিয়েবলটা কি সেটা আমাদের এখানে কোশ্চেনেই দেওয়া থাকবে। আজ দ্য র্যান্ডম ভেরিয়েবল কেন বলা হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে এটা মানে ভেরিয়েবল মানে কি অ্যাকচুয়ালি চেঞ্জেবল হয়। তো ধ্রুবক মানে কি, ধর 5, এটা একটা ধ্রুবক, আর কোনোদিন চেঞ্জ হবে না, 5ই থাকবে। কিন্তু এখানে এক্সের ভ্যালুটা বারবার চেঞ্জ হবে, সেই জন্য এটাকে ভেরিয়েবল বলা হচ্ছে। তো ভাই র্যান্ডম ভেরিয়েবলটা কি কোয়েশ্চেন আমাদের দেওয়া থাকবে। যেমন ধর সাপোজ এখানে আমি কোয়েশ্চেনটাতে ইনক্লুডিং করছি যে এখানে র্যান্ডম ভেরিয়েবলটা মানে সমসম্ভব চলকটা হচ্ছে এরকম কিছু দেওয়া থাকবে। ধর এখানে বলে দিয়েছে হেড পড়ার সংখ্যাকে বোঝায়, হেড পড়ার সংখ্যা। ক্লিয়ার? কি বলছি এখানে? হেড পড়ার সংখ্যাকে বোঝাচ্ছে। এটা আমাদের কি, এটা কোশ্চেনে দিয়ে থাকবে, তোদেরকে টেনশন করার কিছু কারণ নেই। ধর আমি কি বললাম, দুটো ঝোঁকশূন্য মুদ্রাকে টস করা হলো। এই সমসম্ভব যে পরীক্ষাটা রয়েছে মানে র্যান্ডম এক্সপেরিমেন্টটা রয়েছে, তার যে সমসম্ভব চলকটা এখানে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এখানে সমসম্ভব চলকটা কি বলা আছে? হেড পড়ার সংখ্যা। কোনো কোশ্চেনে বলে দিয়ে দেবে টেল পড়ার সংখ্যা, কোনো কোশ্চেনে থাকবে যে টেক্কার সংখ্যা, কোনো কোশ্চেনে থাকবে ফেস কাট করার সংখ্যা। আজকে কার্ড দিয়ে প্রচুর অঙ্ক করাবো, চিন্তা করার কিছু কারণে সব ক্ল্যারিটি পেয়ে যাবে আজকের পুরো ক্লাসটাতে। মানে একদম র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশনের একদম প্রথম থেকে আজকের ক্লাসটাতে পুরো 100% শেষ করব। তো দেখাবি তাহলে এই এক্স এর ভ্যালুগুলো কি হবে। তো এই হেড পড়ার সংখ্যাকে বোঝাচ্ছে, তাহলে এই হেড পড়ার সংখ্যা কি কি সেটা আমরা কোত্থেকে পাবো? এই যে স্যাম্পল স্পেসটাকে একটু ভালো করে অবজারভেশন করতে হবে। দেখাবে আমি এই সাইড থেকে করে আসি।
তাহলে বলতো এই যে আমাদের নমুনা বিন্দুটা রয়েছে, এই নমুনা বিন্দুটাকে তুই যদি ভালো করে একটু এক্সপ্লোর করিস, তাহলে বলতো এখানে হেডের সংখ্যা কটা রয়েছে? 0, একটাও হেড নেই। প্রথমে একটু বুঝতে 5 মিনিট অসুবিধা হবে, তারপরে ভাই চোখ বন্ধ করে 0, 1, 2, 3 যত হাইস্ট থাকবে তত পর্যন্ত নিয়ে নেবো, 0 থেকে শুরু করে। এটা শর্ট ট্রিক, আসবো, তোরাও করতে পারবি, চিন্তা নেই। কিন্তু অ্যাকচুয়ালি মেন লজিকটাকে বোঝ। তাহলে যদি বলি এই ঘটনাটা যদি দেখিস, এই নমুনা বিন্দুটা দেখিস যেটাতে দুটোই টেল আছে, তাহলে এখানে হেড কটা পড়ছে? কেন আসতে হেড কেন বলছো? কারণ হেড পড়ার সংখ্যাকেই তো বোঝাচ্ছে। তাহলে বলতো এখানে কটা হেড রয়েছে? একটাও হেড নাই, তার মানে কত? এক্স এর ভ্যালু একবার কত আসছে? 0। এই দুটো নমুনা বিন্দুকে যদি তুই একটু ভালো করে এক্সপ্লোর করিস, তাহলে এখানে কি আছে বল? দুটোতেই কি আছে? একটা করে হেড আছে। তাহলে কি আছে? এক্স এর ভ্যালুটা কি হতে পারে? 1 হতে পারে। আর সর্ব হাইয়েস্ট ভ্যালুটা কত হতে পারে? এই কোশ্চেনটার ক্ষেত্রে দুটোই হেড হতে পারে। তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল এটা। এক্স এর ভ্যালুটা কি বলেছে? হেড পড়ার সংখ্যা, তার মানে কি হচ্ছে? হেড একটাও না পড়তে পারে, বলবো এটা কিনা? দুটোই যদি টেল পড়ে যায়, আবার একটা হেড পড়তে পারে, আবার দুটোই হেড পড়তে পারে। বল এর থেকে আর কিছু তুই ভাবনা মানে ভাবতে পারবি কি? আর কিছু ভাবতে পারবি কি? আর কোনোদিন কিছু ভাবতে পারবি না। যদি ধর ভাই 3টা কয়েনকে টস করতাম, তাহলেও যদি সেখানে দেওয়া থাকতো যে আমাদের ক্যাপিটাল এক্স সমসম্ভব চলকটা হচ্ছে হেড পড়ার সংখ্যাকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে এক্স এর আন্ডারে কাকে কাকে রাখতিস বল? 0, 1, 2, 3। আরো প্রচুর কোয়েশ্চেন করবো, তখন ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা নেই। তো ভাই এইটা হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল। দেখ চেঞ্জেবল হচ্ছে একবার 0, একবার 1, একবার 2। এটার মিনিংটা কি? যে একটাও হেড নেই, এখানে কি আছে? একটা হেড আছে। এটার মিনিংটা কি? দুটো হেড আছে। তাহলে এই হচ্ছে সমসম্ভব চলক। আর ভাই এই যে আমাদের এক্স এর ভ্যালুগুলো রয়েছে, একবার 0, একবার 1, একবার 2, এই পয়েন্টগুলোতে আমরা প্রবাবিলিটির ভ্যালুটাও বের করে দিতে পারবো। মানে কি বলতে চাইছি? যে পি অফ এক্স সমান 0 আসলে এর মিনিংটা কি শুনবি ভালো করে। মানে এইটা বোঝানো হয়েছে যে এক্স সমান 0 মানে একটাও হেড পড়ছে না, এই ঘটনাটার সম্ভাবনা কত? তাহলে বলতো একটাও হেড পড়ছে না এরকম নমুনা বিন্দু কটা আছে? একটা। নমুনা বিন্দু কটা আছে বল? একদম ইজি, জটিল ভাবে নিস না, একদম ইজি আসছি। তাহলে সেরকম ঘটনা মানে নমুনা বিন্দু কটা আছে? একটা। তার মানে এর প্রবাবিলিটি কত হবে? 1/4। আমাদের অ্যাকচুয়ালি প্রবাবিলিটি কি হয় রে? পি অফ এর ফর্মুলা কি হয়? এম অফ এ বাই এন অফ এস। তো তাহলে এম অফ এ মানে ঘটনার নমুনা বিন্দু। তাহলে বল একটু বেশি ভাবতে হবে। এখন তোরা ভাই এতদিন ধরে প্রবাবিলিটি পড়লি, এখন যদি এইগুলো না ভাবতে পারিস, এত 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 কোয়েশ্চেন করলি, আশা করছি এগুলো ইজিলি ভাবতে পারবি। শুনবি তাহলে কি বলছি? এখানে এক্স সমান 0, আগে তোরা মিনিংটা বল। মিনিং না তুই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে তুই কিচ্ছু করতে পারবি না। এক্ষেত্রে মিনিংটা কি বল? এক্স সমান 0 এর মিনিংটা কি? যে আশিস দা এমন একটা ঘটনা যেখানে একটাও হেড পড়ছে না তার সম্ভাবনা। তাহলে একটাও হেড পড়ছে না সেই ঘটনাটা যদি দেখিস, তাহলে তার আন্ডারে কাকে রাখবো? অনলি টিটিকে রাখবো। তাহলে সেরকম নমুনা বিন্দু কটা রয়েছে? একটা। আর এন অফ এসটা কত? এন অফ এস তো আমরা প্রথমেই বের করে দিয়েছি, দুটো কয়েন টসের ক্ষেত্রে এন অফ এস কত হয়? 4 হয়। 2 মানে 4। বুঝতে পারছিস কি না? এটা বোঝার চেষ্টা, এত গভীরভাবে বোঝার কিছু নেই ভাই, একদম সিম্পল। দেখ তারপরেরটা তোরা নিজেরাই বলবি, যাকে জিজ্ঞেস করবো সে বলবি। ওকে, তাহলে এটা হয়ে গেল 1 এর 4। এরপর পি এক্স সমান 1, যাকে জিজ্ঞেস করবো সে বলবি। ওকে, পি এক্স সমান 1। পল্লবী আমাকে তুই বল আগে এটার মিনিংটা কি? এটার আগে মিনিংটা বল। হ্যাঁ, নমুনা বিন্দু নয়, কি বলবি? যে একটি হেড পড়েছে, শুধুমাত্র কি হচ্ছে? একটি হেড পড়েছে, এইরকম একটা ঘটনার সম্ভাবনাটাকে বের করতে বলছে। তার মানে তো পি এক্স সমান 1। একটু পরে হ্যাবিট হয়ে যাবে, চিন্তা নেই। তাহলে সেই রকম নমুনা বিন্দু কটা আছে বল? সেই রকম নমুনা বিন্দু কটা আছে? দুটো আছে। তো তাহলে এটার অ্যান্সার কত হবে? প্রবাবিলিটি কত হবে? 2/4, মানে কত হয়ে যাবে? 1/2। ওকে, পি এক্স সমান 2, এটার মিনিংটা কি? যে দুটোই হেড পড়েছে, দুটোই হেড পড়েছে এরকম একটা ঘটনার সম্ভাবনা কত? দুটোই হেড পড়েছে এরকম একটা ঘটনার সম্ভাবনা কত? তাহলে দুটোই হেড পড়েছে এরকম নমুনা বিন্দু কটা আছে? মাত্র একটাই আছে। তাহলে সেটা কত হবে? 1/4। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স এর পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোতে আমরা কি পাচ্ছি? তার প্রবাবিলিটি ভ্যালু পাচ্ছি। প্রথমে আমি কি বললাম? সমসম্ভব চলক। সেই সমসম্ভব চলকের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আমরা কি পেয়ে গেলাম? তাদের প্রবাবিলিটি পেয়ে গেলাম। তাহলে আসলে
মানে তার বিভাজনটা কি ভাই দেখ এটা হয়ে গেল, এটা 4 নম্বরের কোয়েশ্চেন। এক্স আর কি থাকবে ভাই পি অফ এক্স, ছক বানিয়ে দিলে হয়ে গেল। এটা হচ্ছে বিভাজন ছক। মানে এক্স এর ভ্যালু কত 0, তারপর কত 1, তারপর কত রে 2। তাহলে 0তে প্রবাবিলিটি কত 1 এর 4, 1 এর প্রবাবিলিটিটা কত 1 এর 2, আর 2 এর প্রবাবিলিটি কত। আগে এটাতে কত নাম্বার আসতো বলতো 4 নাম্বার। হয়ে গেল পুরো থিওরি শেষ, আজকের পুরো ক্লাস শেষ। এরপর টুকিটাকে আরো কিছু জিনিস আছে, সেইগুলোকে ভালো করে বাগিয়ে গুছিয়ে প্রচুর কোয়েশ্চেন করে দেবো। যতগুলো টাইপের কোয়েশ্চেন আছে সব করে দেবো, সব সালের কোয়েশ্চেন করে দেবো, তাহলে এটা রেডি হয়ে যাবে। এটার ভিতরে কিছু ট্রিকি জিনিস আছে সেইগুলোও বলবো। তো ভাই এখন এই ফার্স্ট পয়েন্টটা আমি যেটা তোদেরকে বোঝাতে চাইলাম, বল ভাই বুঝতে পারছিস কিনা, যে একদম সিম্পল, এত সব বাদ দে। আমি একবারেই পুরোটা টেনে দিলাম, একদম বিভাজন ছক পর্যন্ত টেনে দিলাম, আর কিছু নেই তো আর কি বলবো। তো আরেকটা কোয়েশ্চেন দেবো, চিন্তা করার কিছু কারণে ইভেন গাদা গাদা কোয়েশ্চেন করাবো। শুধুমাত্র এইটুকু বোঝ আমি ফার্স্ট পয়েন্টটা কি বোঝাতে চাইলাম, যে হচ্ছে সমসম্ভব চলকটা কি। ক্লিয়ার? সমসম্ভব চলকটা কি। তো ভাই একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেখানে সমসম্ভব চলকটা কাকে অ্যাড্রেস করবে সেটা আমাকে স্পষ্টভাবে বলে দেওয়া থাকবে। এটা নিয়ে টেনশন করার কিছু কারণ নেই। যেমন এইখানে আমি বলে দিয়েছি যে দুটো ঝোঁকশূন্য মুদ্রাকে টস করা হলো, সেই সমসম্ভব পরীক্ষার র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে, মানে সমসম্ভব চলকটা হচ্ছে হেড পড়ার সংখ্যা। ক্লিয়ার? হেড পড়ার সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে এখানে আর সমসম্ভব চলক মানে কি দ্বারা ডিনোটেড করা হয়? ক্যাপিটাল এক্স দ্বারা। তাহলে হেড পড়ার সংখ্যা কি কি হতে পারে? যে আজ দাদা দুটো কয়েনকে টস করছিস, কি কি আছে নমুনা বিন্দুগুলো, সরি এসটা লিখে না, তাহলেই তো হচ্ছে এইচ 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 টি টি এইচ টি টি। তো শুনবি ভালো করে, ঘুমাস না। তাহলে কি হচ্ছে, একটাও হেড পড়ছে না এরকম একটা পয়েন্ট, একটা হেড পড়ছে এরকম একটা পয়েন্ট, আর কি পড়ছে দুটোই হেড পড়ছে। বলে এর থেকে আর কিছু বেশি পাবি না। এরপর এইগুলো হচ্ছে কি ভাই, ওই যে সমসম্ভব চলকটা রয়েছে তার পয়েন্ট। এরপর কথা হচ্ছে আমাদের এই পয়েন্টগুলোতে আমাদের সম্ভাবনার মান বের করতে হবে, প্রবাবিলিটি বের করতে হবে। তার মানে কি পি অফ, এটার ইউনিভার্স কেসটা করছি, আসছি পরে, মানে মেন ফর্মুলাটা ডিরাইভ করব, কি হবে কি না হবে সব বলছি। তাহলে ভাই পি এক্স সমান 0, এটার মানেটা কি আগে তোরা বল প্লিজ। এটার মানেটা কি, যে এক্স সমান 0, আগে এটার মানেটা কি? একটাও হেড পড়ছে না, এটা তো বুঝতে পারছিস। এক্স সমান 0 মানে কি? সবাই বলার চেষ্টা কর প্লিজ, সবাই বলার চেষ্টা কর, তাছাড়া এত সুন্দর ক্লাসটা বেকার হয়ে যাবে। বলার চেষ্টা কর, অটোমেটিকলি তোর কি হবে ভাই, ইন্টারাকশনটা বাড়বে। সবাই বলার চেষ্টা কর, মুখে বসে থাকিস না। মানে হচ্ছে যে একটাও হেড পড়ছে না। তাহলে তোকে যদি এরকম বলতো যে একটাও হেড পড়ছে না, তার সম্ভাবনা বের করো, এইসব বাদ দে, এইসব বাদ দে। তোকে যদি এরকম বলতো ভাই, তুই সিম্পল ভাব, এরকম তো গাদা গাদা অঙ্ক করেছিস, সে বেসিক প্রবাবিলিটি থেকে করেই আসছি। ধর বললে দুটো কয়েনকে টস করলো, একটা ঘটনা একটাও হেড পড়বে না, তার সম্ভাবনা বের করো। তাহলে তখন তুই কি করতিস বল? তাহলে সেই ঘটনা যদি এ ধরতিস, এর আন্ডারে কাকে কাকে রাখতিস বল? অনলি টি টিকে রাখতিস। তাহলে তার প্রবাবিলিটি কত হতো? 1 এর 4 হতো না? তাহলে সেইটাই তো বোঝাচ্ছে, কিন্তু আমরা শর্টে করছি, এত সব বোঝার দরকার। এক্স সমান 0, পি এক্স সমান 0, এটার মানেটা কি? একটাও হেড পড়ছে না, একটাও হেড পড়ছে না তার সম্ভাবনা। তার মানে কথা হচ্ছে এটা একটাও হেড পড়ছে না, এরকম নমুনা বিন্দু কটা আছে? অনলি এইটা তো টিটি, মানে এরকম কটা রয়েছে? একটা রয়েছে। তাহলে কথা হচ্ছে 1 আর 4টা কোথায় আসছে? এন অফ এসটা কত ভাই? দুটো কয়েনকে টস করছিস মানে তো 4ই। এরপর আসবে পি এক্স সমান 1, এটার মিনিংটা কি? যে একটা হেড পড়ছে এইরকম ঘটনার সম্ভাবনা। তাহলে একটা হেড পড়ছে এরকম নমুনা বিন্দু কটা আছে রে ভাই? এই দেখ একটা, আর এই একটা, আর কিছু আছে কি বল? এখানে নেই তো। তাহলে সেরকম কত রয়েছে? 2, দুটো পয়েন্ট রয়েছে, বাই কত 4। তাহলে কত হবে? 1 আর 2। আর পি এক্স সমান 2, এটার মিনিংটা কি? যে দুটোই হেড পড়ছে, দুটোই হেড পড়ছে এইরকম ঘটনার সম্ভাবনা। তাহলে দুটোই হেড পড়ছে এরকম নমুনা বিন্দু কটা আছে? একটাই আছে না, এইচ এইচ, একটাই আছে তো এইচ এইচ। তাহলে তার সম্ভাবনা কত হবে? তার সম্ভাবনা কত? 1 এর 4। তাহলে এইটা, এই পয়েন্টগুলো আমরা প্রবাবিলিটি পেয়ে গেলাম, এই পয়েন্টগুলো আমরা প্রবাবিলিটি পেয়ে গেলাম। এরপর কথা হচ্ছে ভাই, একটা ছক আকারে করে দিলে এক্স আর তার প্রবাবিলিটি পি অফ এক্স, এইটাকেই বলা হচ্ছে বিভাজন ছক। বিভাজন ছক, এটাকেই বলা হচ্ছে কি ভাই? বিভাজন ছক। এক্স আর কি হচ্ছে? পি অফ এক্স।
দেখ জিরোতে কত, এক্স এর ভ্যালুগুলো কত, 0 1 2, মানে ছোট থেকে বড় হয়ে যাবে। জিরোতে ভ্যালুটা কত, 1/4 প্রবাবিলিটির, 1 এর ভ্যালুটা কত, 1 এর 2, আর কত হচ্ছে 2 এর ভ্যালুটা কত হচ্ছে। তো এই ক্ষেত্রে তুই আরেকটা জিনিস বুঝতে পারছিস, এখানে নোট বলে একটু পরেই লেখাবো তোদেরকে, নোট কি ভাই, যে প্রবাবিলিটির ভ্যালু যেমন কন্ডিশন, যে প্রবাবিলিটির ভ্যালু সবসময় কত হয়, 0 থেকে কতর মধ্যে হয়, 1 এর মধ্যে হয়, আর টোটাল প্রবাবিলিটির ভ্যালুটা অলওয়েজ কত হয়, 1 হয়। তুই ভালো করে লক্ষ্য কর, এইটা আর এইটার যোগফল কত হবে, এইটার যোগফল কত হবে, 1 হবে। ক্লিয়ার? তার মানে সামেশন অফ পিআই, আচ্ছা পিআই এক্স আই কোথায় পাচ্ছ এগুলো পরে বলছে, আগে এইটুকু বুঝতে পারলে কিনা। এইটুকু যদি না বুঝতে পারিস আরেকটা কোয়েশ্চেন করবো। ধর আমি বললাম 3টা কয়েনকে টস করছি, শুনবি ভাই একদম ক্লিয়ার করে নে, পুরো জিনিসটা ক্লিয়ার করে নে। আমি বলছি 3টা কয়েনকে টস করছি। আচ্ছা কয়েন টসিং এর ক্ষেত্রে কেন বলছো, আমাকে তাসের ক্ষেত্রে বলো, টেক্কা পড়ার সংখ্যা, ফেস কার্ড পড়ার সংখ্যা, তোকে তাকে তাসটা দেখাতে হবে না, তুই এখন ওটা পারবি না, তাস দেখাবো তারপরে করাবো। ধর আমি 3টা কয়েনকে টস করছি, তাহলে 3টা কয়েনকে টস করলে এজটা কি হবে বল, এজটা কি হবে, এইচ এইচ, এইচ টি, টি এইচ, আর কি রে টি টি। আবার এটাকে কি করব, আরেকবার লিখবো, এটাকে কি করব, আরেকবার লিখবো। তারপর প্রথম চারটার কি বস করাবো, এইচ বস করাবো, আর পরের চারটাতে কি বস করাবো, টি বস করাবো। তাহলে এটা হচ্ছে 3টা কয়েন টসিং এর ক্ষেত্রে কি, 3টা কয়েন টসিং এর ক্ষেত্রে স্যাম্পল স্পেস। তার মানে এন অফ এসটা সবাই জানিস, এন অফ এসটা কত এই ক্ষেত্রে 8। তাহলে আমি ধর এক্সটা বলে দিচ্ছি, এক্সটা কি বলে দিচ্ছি, ধর টেল পড়ার সংখ্যা, কি বলছি, টেল পড়ার সংখ্যা। তাহলে এই মানে 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 বিভাজনটা কি বলা আছে, সম্ভাবনা বিভাজনটা কি হচ্ছে, টেল পড়ার সংখ্যা। তাহলে বলতো এক্স এর আন্ডারে কি কি হবে, যে একটাও টেল পড়ছে না এরকম ঘটনার কি, এইচ এইচ এইচ। আজ দা একটা পড়তে পারে, দুটো পড়তে পারে, আবার কটা, 3টাই টেল পড়তে পারে। টেল পড়ার সংখ্যা মানে চোখ বন্ধ করে 0 থেকে শুরু করে আপ টু যতদূর পর্যন্ত যাবে পরপর লিখে যা, তাহলে হয়ে যাবে। এটা হয়ে গেল। তাদের প্রবাবিলিটিটা আমি এরপর বের করবো। ধর পি এক্স সমান 0, এটা কত হবে বল, পি এক্স সমান 0 মানে কি, এটার মিনিংটাকে বল ভাই, মিনিংটা বোঝ, যে একটাও টেল পড়ছে না সেই রকম একটা ঘটনার সম্ভাবনাটা কত। তাহলে একটাও টেল পড়ছে না এরকম ভাই পয়েন্ট কটা আছে, শুধুমাত্র এইটা আছে। চন্দ্রচূড় বুঝতে পারছিস তো, আমার মনে হচ্ছে তো কিছু বুঝছিস না তুই। তাহলে সেরকম কি আছে, পয়েন্ট একটা আছে, তাহলে কত হবে, 1/8 হয়ে গেল। পি যাকে জিজ্ঞেস করবো সে বলবি পি এক্স সমান 1, চন্দ্রচূড় বলবি পি এক্স সমান 1, এটার প্রবাবিলিটিটা বল, বল কত হবে, 7/8। হ্যাঁ একটা টেল পড়ার, হ্যাঁ কত হচ্ছে বল, একটা টেল পড়ার সম্ভাবনা। একদম সহজ ভাই, এগুলো যদি না পারিস আর মানে পড়ার কিছু নেই। কত, দেখ একটা টেল পড়ছে এমন কতগুলো ঘটনা আছে, এই একটা, দুটো হলো, এইটা একটা, 3টা আর নেই। তাহলে এটা কত হবে, 3/8। এই তো ঠিকই বলেছিস। ওকে, পি এক্স সমান 2, এটার মিনিংটা কি, দুটো টেল পড়ছে এইরকম। তাহলে দুটো টেল পড়ছে এইরকম কটা আছে বল, কোথায় আছে, এই একটা, এই একটা, এই একটা, 3/8। আর একটা কত হবে বল, পি এক্স সমান কত হবে, 3, মানে এটা কত হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে বিভাজন ছকটা কি করে দেবো, এই দিকটা চোখ বন্ধ করে এক্স আর পি অফ এক্স। ভাই সবাই পারে, যদি ধর রাস্তা দিয়ে কেউ যাচ্ছে না, সে যদি শুনে নেয় সেও পারবে, বিশ্বাস কর সবাই পারবে। 0 1 2 3। তাহলে ভাই 0তে প্রবাবিলিটিটা কত হচ্ছে, 1/8, এটা কত হচ্ছে 3/8, এটা কত হচ্ছে বল 3/8, আর এটা কত হচ্ছে 1/8। দেখ প্রবাবিলিটির ভ্যালুগুলো দেখ 0 থেকে 1-এর মধ্যেই রয়েছে।
আরেকটা সর্ব ইন্টারেস্টিং জিনিস যে টোটাল প্রবাবিলিটির ভ্যালুটা কত হচ্ছে বল, দেখ 1 হবে, গ্যারান্টি হবে, তাছাড়া ভুল করছিস। দেখ তুই ভালো করে লক্ষ্য কর, 1 এর 8 প্লাস 3 এর 8 প্লাস 3 এর 8 প্লাস কত আছে 1 এর 8, তাহলে 8 এলসিএম 1 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 3 6 2 8 8/8 মানে কত হচ্ছে 1। এটা কন্ডিশন হবেই হবে, কিচ্ছু করার নেই। তুই যদি দেখিস যে এরকম করে 1 আসছে না, তার মানে তুই ভুল করেছিস, একদম 100% শিওর। কি বললাম বোঝা গেল? তো ভাই এই হচ্ছে বিভাজন, মানে বিভাজন, আর এটা হচ্ছে তার বিভাজন ছক। এই হচ্ছে আরও কিছু কিছু কোয়েশ্চেন করে দেবো, ব্যাস চ্যাপ্টার শেষ, আর কিছু নেই। কয়েকটা মানে প্রপার্টি আছে, এরপর আসতে তা ভার এক্স স্টার এক্স, এগুলো কি কয়েকটা ফর্মুলা আছে বলে দেবো, ক্লিয়ার হয়ে যাবে। তার আগে এটা একটু নোটস বানাবো, চল ফটাফট। তাহলে এরপর যদি আমরা একটু ইউনিভার্স ভাবি, মানে একটা ফর্মুলা আমরা যদি ক্রিয়েট করতে চাই, মানে ধর এক্স এর আন্ডারে কি থাকছে ভাই, এক্স এর পয়েন্টগুলো থাকছে ধর একটা x1, একটা x2, একটা x3, এরকমভাবে ধর n সংখ্যক পয়েন্ট রয়েছে, ধর x সাফিক্স n, মানে কি আগেরটা ছিল যেমন 0 1 2 3 4 5 এরকম করে রয়েছে না, তাহলে আমি একটুকু ইউনিভার্স করছি, মানে n সংখ্যক পয়েন্টের জন্য একদম পুরোপুরি ফর্মুলা রেডি করছি। তাহলে ধর এক্স এর আন্ডারে পয়েন্টগুলো কত, যেমন 0 1 2 3 ছিল, সেরকম এখানে কত আছে x1 x2, x3, এরকমভাবে n সংখ্যা আছে। অবশ্যই একটা কথা মাথায় রাখবি, যেমন কি ছিল বল, সিকুয়েলটা কি ছিল, 0 তারপর 1 তারপর 2 তারপর 3, এরকমভাবে সিকুয়েলটা ছিল। তো এক্ষেত্রেও আমাদের মাথাতে রাখবি x1টা কি হবে, লেস দেন x2, লেস দেন x3, লেস দেন ডট ডট ডট, লেস দেন কত x সাফিক্স, এই সিকুয়েলটা মানবো। এরপর তোরা বুঝতেই পারছিস যে p অফ x সমান x1 এ একটা প্রবাবিলিটির ভ্যালু পাবো, x2 এ আরেকটা পাবো, x3 তে আরেকটা পাবো, এরকমভাবে প্রবাবিলিটি পাবো। তাহলে ধর প্রথম যেটাতে পাচ্ছি সেটাতে আমি ধর সাপোজ p1 ধরছি, পরে ধর p x সমান x2 পরের পয়েন্টটাতে যে প্রবাবিলিটিটা পাচ্ছি সেটাকে কত ধরছি, p2 ধরছি। এরকমভাবে পরে x সমান ধর x3 তে যেটা পাচ্ছি সেই প্রবাবিলিটি কত ধরছি, p3 ধরছি। এরকমভাবে ডট 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 p ক্যাপিটাল x ধর x সাফিক্স n এ কত পাচ্ছি, এটা p সাফিক্স n। যতগুলো x এর পয়েন্ট প্রত্যেকটাতে প্রবাবিলিটি পাবো আমরা। তো এরপরে এই বিভাজন ছকটা আমরা কি লিখছিলাম, যে x আরেকটা কত ভাই, p অফ x, তো তার মানে এটা কত হচ্ছে x1, তখন কি পাচ্ছি p1, এটা কত x2, তখন পাচ্ছি কত p2, তারপর কত হচ্ছে x3, এটা কত হচ্ছে p3। এরকমভাবে ডট 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 চলতেই থাকছে, ডট ডট চলতেই থাকছে, কত হচ্ছে x সাফিক্স n এ কত পাচ্ছে p সাফিক্স n। মানে এই যে জিনিসটা রয়েছে শুনবি, এই ঘাত মানে এই যে জায়গাতে যেটা আমি ব্যাপারটা বললাম, মানে এই পুরোটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, x সাফিক্স i দ্বারা প্রকাশ করা হচ্ছে। i এর জায়গায় 1 বস করালে 1, 2 থাকলে 2, 3 থাকলে 3, এরকমভাবে চলতে থাকছে। আর এই প্রবাবিলিটিকে আমরা কি বলছি, p সাফিক্স i দ্বারা ডিনোটেড করছি। তো এই ক্ষেত্রে নোট বলে যে পয়েন্টটা তোদেরকে বললাম, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ভাই প্রবাবিলিটির ভ্যালু কতর মধ্যে থাকে, 0 থেকে 1 এর মধ্যে থাকে। আর টোটাল প্রবাবিলিটির ভ্যালুটা কত বললাম, এইমাত্র বললাম 1 এর মধ্যে ইভেন ডেরিভেশন, মানে তোরা দেখতে পেলি যোগফলটা কত আসছিল, 1ই তো আসছিল। তাহলে আমাদের এখানে নোটের এই দুটো পয়েন্ট ব্যাপক ইম্পর্টেন্ট, এখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসে। তো ভাই ভালো করে সুন্দরভাবে লিখে রাখ। নাম্বার 1 কি বলছি, যে পি আই এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকে রে, 0 থেকে 1 এর মধ্যে থাকে। আরেকটা কি জিনিস বলছি, 2 নাম্বার নোটটা, যে p1 প্লাস p2 প্লাস p3 প্লাস ডট 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 প্লাস কত p সাফিক্স n, এর ভ্যালুটা কত হবে 1। আর যেহেতু এতগুলো প্রবাবিলিটির মানে 1 2 3 এরকম যোগ হচ্ছে, তাহলে এটাকে কিভাবে লেখা যায়, সামেশন আকারে লেখা যায়। সামেশন i ধর 1 থেকে কত দূর যাচ্ছে n, p সাফিক্স i, এর ভ্যালুটা কত হবে 1। এই দুটো রেজাল্ট আমাকে মনে রাখতে হবে, মানে এই দুটো নোট মনে রাখতে হবে। মানে এটা সাথে কি করে হলো, ধর 1 বস করালে তখন কি হবে p1 সামেশনের জন্য প্লাস, তারপরে কি হবে p2, তারপরে কি হবে প্লাস p3 প্লাস p4 প্লাস ডট ডট কত p সাফিক্স n, তার ভ্যালুটা কত হচ্ছে 1। এই জায়গাটার থেকে ডাইরেক্ট আমরা কোশ্চেন পাবো। শিখে গেলাম, শুনবি ভাই, রেডি সবাই প্লিজ তাকাবি। এছাড়াও এই মানে এর পরে আমাদেরকে আরো কতগুলো টার্মস আছে, ক্লিয়ার, যেমন ক্লিয়ার আরো কতগুলো টার্মস আছে, যেমন গড়, মধ্যক, ক্লিয়ার, ভেরিয়েন্স, এই জায়গাগুলো বলবে এদের মান বের করো। তাহলে প্রথমত তোকে গড় জিনিসটা কি সেটা জানতে হবে। এই বিভাজন ছক তুই বানাতে পারলি, মানে ওগুলো টুকটুক করে গুণ করে দিলে হয়ে যাবে।
আমি এক একটা করে ফর্মুলা বলবো, এখানে তোদেরকে করে করে দেখাবো। এইগুলোই হচ্ছে কোয়েশ্চেন। ক্লিয়ার? তাহলে কতটা, তিনটা ফর্মুলা আছে, ফটাক্স আমরা লিখে দেবো, তারপর আমি এক একটা ফর্মুলা লিখবো, কোয়েশ্চেন করে দেখাবো, ফর্মুলা লিখবো, কোয়েশ্চেন করে দেখাবো। ক্লিয়ার? সো দারুণ ইম্পর্টেন্ট জায়গায় এই তিনটা ফর্মুলা আমাকে জানতে হবে। তো সেখানে তোরা ফর্মুলা বলে হেডিং রাখবি, নাম্বার 1 লিখবো, একটা একটা করে লিখ, তোরা পরপর লিখিস না, আমার পরপর হেডিং করে আছে, তোদেরকে লেখার দরকার নেই। তোরা ফার্স্ট পয়েন্ট করবি গাণিতিক প্রত্যাশা, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, যেটাকে বলা হচ্ছে মিন। সমস্ত নামগুলো লিখে রাখবি, কারণ পরীক্ষাতে কোন নামটা দিয়ে থাকবে তার কোনো মানে নেই, মানে যখন যা খুশি নামে থাকতে পারে। প্রত্যেকটা নামই লিখবি গাণিতিক প্রত্যাশা, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, বা এটাকে বলা হয় মিন ভ্যালু, বা এটার বাংলা হচ্ছে গড় বা মধ্যক। তো এটা বের করব কি করে, তার জন্য একটা ফর্মুলা বলে দিচ্ছি, এই ফর্মুলাটা তোকে মাথাতে রাখতে হবে। রেডি? তাকাবে সবাই দিকে। ফর্মুলাটা কি, আগে এটা সিম্বলটা কি, গাণিতিক প্রত্যাশা বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা মিন বল বা গড় বল বা মধ্যক বল, এটাকে ই অফ এক্স দ্বারা ডিনোটেড করা হয়, বা এক্স বাদ দ্বারা ডিনোটেড করা হয়, বা মিউ দ্বারা ডিনোটেড করা হয়। কি বলছি? এতগুলো সিম্বল দ্বারা ডিনোটেড করা হয়। আচ্ছা, এটার ফর্মুলাটা কি? এইটা সমান হচ্ছে p1 x1 প্লাস p2 x2 প্লাস p3 x3 প্লাস ডট 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 প্লাস pn xn। আমি ইউনিভার্স যে আমি জিনিসটা তৈরি করলাম তার সাপেক্ষে বলছি, এই যে ইউনিভার্স ব্যাপারটা করলাম না, দেখ এখানে কি আছে, এটা p1 p2 p3 এরকম ভাবে, আর x1 x2 x3 ভাবে, মানে তাদের গুণফলের যোগফলটা বলছি, সেটাই হচ্ছে গাণিতিক প্রত্যাশা। মানে এইটাকেই যদি আমরা শর্ট ফর্মে লিখতে যাই সামেশন আকারে, তাহলে কি হবে বল, সামেশন i 1 থেকে n কি হবে, pi xi। এইটা তোকে মাথাতে রাখতে হবে। তাহলে কি বললাম, এইটা তোকে মাথাতে রাখতে হবে যে ই অফ এক্স এর ফর্মুলা হচ্ছে i 1 থেকে n pi xi। একদম যে পড়ে কি করবি ভাই, A4 সাইজের পেপার নিবি। তাছাড়া এগুলো এত ইজি জিনিস, তাও কিন্তু এখান থেকে অনেক স্টুডেন্ট নাম্বার পায় না, কারণ তারা ফর্মুলাটা ঠিকঠাকভাবে মনেই রাখতে পারে না। তো সবাইকে বলবো যে পরে একটা স্টিকি নোট নিবি, সেখানে সুন্দরভাবে গাণিতিক প্রত্যাশা ছোট্ট করে ফর্মুলাটা কি করবি লিখে নিবি, দেয়ালে চিঠি রাখবি, প্রত্যেক দিন একবার করে দেখবি, আর একটা মাসের মধ্যেই পরীক্ষা তোদের। তাহলে এই জিনিসগুলো যদি ভালো করে না, কত ইজি দেখ, আমি মানটা বের করে দেখাবো, আজকে কি বলছি এখনো বুঝতে পারছি না, কিন্তু তোকে এইটুকু মাথায় রাখতে হবে যে সামেশন i 1 থেকে n pi xi। দেখবি আমি যে উদাহরণটা দিলাম সেখানে আমি করে দেখাচ্ছি। তার মানে এই বিভাজন ছকটা যদি বলা হয় যে গাণিতিক প্রত্যাশা বের করো, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা মিউ বের করো, তাহলে এটা কি হবে, মিউ সমান কত হবে ভাই, কি বললাম, pi xi, মানে কত হবে, একদম শর্টে 0 ইন্টু কত হবে, 1/4 মিডিলে কি হবে প্লাস, মানে সিম্পল এর গুণ মিডিলে প্লাস, মানে 1 ইন্টু কত হবে 1/2 প্লাস কত হবে 2 ইন্টু 1/4, মানে কত হচ্ছে বল, এটা 0, মানে 1/2 প্লাস 1/2 মানে কত 1। এত ইজি জিনিস, কিন্তু ফর্মুলাটা যদি মনে থাকে তবে ইজি জিনিস, মানে পুরো চ্যাপ্টারটা ইজি, পুরো চ্যাপ্টারটা লুল চ্যাপ্টার, একদম সবাই পায় নাম্বার ফটাফট। পরেরটা কিন্তু এইটা আমাদেরকে একটু বেশি খাটতে হবে, প্রথমেরটা 3 নাম্বার ফর্মুলাটা কিছু খাটতেই হবে না, এইটাতে আমাদেরকে একটু বেশি খাটতে হয়, যেটা হচ্ছে ভেদমান, আর এটাই পরীক্ষাতে বেশি পড়ে। ভেদমান যেটাকে আমরা কি বলছি, ভার এক্স দ্বারা ডিনোটেড করা হয়, যেটাকে কি বলছি সিগমা স্কোয়ার দ্বারা ডিনোটেড করা হয়, ভার এক্স বা সিগমা স্কোয়ার দ্বারা ডিনোটেড করা হয়। তো এই ভার এক্স এর ফর্মুলাটা কি শুনবি ভালো করে। ভার এক্স এর ফর্মুলা হচ্ছে, তাকাবি, রেডি সবাই দিকে তাকা, ভার এক্স এর ফর্মুলা হচ্ছে সামেশন i 1 থেকে n pi xi স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। মিউ মানে কি রে, এক্ষেত্রে মিউ মানে হচ্ছে গাণিতিক প্রত্যাশা, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। তার মানে তুই বুঝতে পারছিস যে ভার এক্স যদি বের করতে হয় তাকে তোকে প্রথমে কি বের করতে হবে, মিউ বের করতে হবে, কিছু করার নেই। এইটা যদি আরেকটুকু ভালো করে এক্সপ্লোর করিস, ওপেন করিস, তাহলে আরো জিনিসটা তোর সুবিধা হবে। যে সামেশন আমরা সবাই জানি এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, তার মানে কি বলতে পারবো বল, সামেশন
i1 থেকে n pi xi স্কোয়ার মাইনাস সামেশন i1 থেকে n মিউ স্কোয়ার। আর সামেশন মানে কি, এটা যদি ওপেন করে দিস তাহলে যোগফল আকারে চলে আসবে। তার মানে কত হবে বল, p1 x1 স্কোয়ার মিডিলে কি হবে সামেশনের জন্য প্লাস, p2 x2 স্কোয়ার মিডিলে কি হবে প্লাস, এরকমভাবে চলতে থাকবে। শেষ টার্ম কত আছে, pn x সাফিক্স n স্কোয়ার, আর মিউ তো আছে, তাহলে সামেশন ফামেশন লেখার দরকার নেই, তাহলে মাইনাস মিউ স্কোয়ার। এই হচ্ছে আমাদের রেজাল্ট। মানে এইটা আমরা এই ক্ষেত্রে কি করে বের করব, তার মানে এই ক্ষেত্রে তোরা যেটা মনে রাখবি, var x এর ফর্মুলা কি, pi xi স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। এটা তুই কিন্তু ভালো করে মনে রাখবি, তাছাড়া কিন্তু পারবি না। আর এটাই একটু ওপেন করে দেখালাম। তাহলে var x কি হলো, সামেশন i1 থেকে n pi xi স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। এইটা মনে রাখতে হবে, এটা আমার কিছু করার নেই। বাকি কিভাবে বের করবি মানটা আমি দেখাচ্ছি ওই উদাহরণটাতে। ওকে, এই উদাহরণটাতে আমরা এখন কি বের করব, 2 নাম্বার। এখন কি বের করব, var x বের করব। ওকে, কি বের করব, var x। ধর var x বের করব, রেডি সবাই? তাহলে var x বের করার ফর্মুলা আমি কি বললাম, সামেশন i1 থেকে n। তাকাবি, রেডি সবাই দিকে থাকবে। আমি স্টেপ করছি, পরে তোরা স্টেপ জাম্প করে দিতে পারিস। আমি ফার্স্ট টাইম বোঝাচ্ছি তো, এই পরের অঙ্কতে আমি দেখবি যে একদম ফটাফট ক্যালকুলেশন করব। এখন যেহেতু ফার্স্ট টাইম বোঝাচ্ছি, আমি একদম স্টেপগুলো করে দিচ্ছি যাতে তোরা এটা পরবর্তী ক্ষেত্রে দেখলে রিভিশন করতে সুবিধা হয়। তাহলে প্রত্যেকটা জিনিস আমি ভালো করে লিখে দিচ্ছি। তাহলে বল এই ক্ষেত্রে আই এর ভ্যালুটা কত, 1 থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, n কি না কত 0, সরি 1 2 3 কটা আছে নাম্বার, 3টা আছে। তাহলে 1 থেকে কত দূর যাচ্ছে, 3 পর্যন্ত যাচ্ছে। মানে এটা তো pi xi, মানে এগুলো তো 1, 1টা 2টো 3টা রয়েছে। তাহলে কত হবে, i1 থেকে 3। ফর্মুলা কি, pi xi স্কোয়ার মাইনাস কত হবে, মিউ স্কোয়ার। তার মানে এই ক্ষেত্রে যদি তুই এইটা আলাদা আলাদা করিস, তাহলে এখানে কত হবে বল, p1 x1 স্কোয়ার মিডিলে কি হবে প্লাস কত হবে, p2 x2 স্কোয়ার মিডিলে কত হবে প্লাস p3 x3 স্কোয়ার। এইটা গেল, আর মাইনাস কত হবে মিউ স্কোয়ার। মিউ এর ভ্যালুটা কত জানি 1, তাহলে 1 স্কোয়ার বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে এইটার ভ্যালুটা আমাকে বের করতে হবে, আর এটা তো আমরা আরামসে পারবো। এই p1 এর ভ্যালুটা কত, 1/4 ইন্টু x1 এর ভ্যালুটা কত 0, 0 স্কোয়ার মানে কত 0, প্লাস p2 এর ভ্যালুটা কত হাফ ইন্টু x2টা কত 1। এইগুলো কি, এইগুলো তো x এর ভ্যালু, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, এটা কত p1, এটা p2 p3। এগুলো তো মাথাতে রাখতে হবে, একটু আগেই বললাম। তাহলে কত হবে 1 স্কোয়ার মানে 1, প্লাস p3 কত 1/4, আবার কি হবে x3 স্কোয়ার, x3 কত 2 স্কোয়ার মানে কত 4। এইটা মাইনাস কত মিউ স্কোয়ার মানে কত 1 স্কোয়ার, মিউ মানে কত 1। এইটা একটু বের করার জন্য খাটতে হবে, বাকিগুলো সব ইজি। তাহলে এটা কত পড়ে রয়েছে বলতো, হাফ প্লাস 1, আর ওইদিকে কত রয়েছে -1, তার মানে কত আসছে হাফ আসছে। তার মানে এখানে var x এর ভ্যালুটা কত পেয়ে গেলাম, হাফ। var x এর ভ্যালুটা কত পেয়ে গেলাম, হাফ পেয়ে গেলাম। রেডি, var x এর ভ্যালুটা কত পেয়ে গেলাম, হাফ পেয়ে গেলাম। হয়েছে। লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের ফর্মুলাটা কি, সম্মুখ পার্থক্য। যেমন এই ক্ষেত্রে আমাদের কোনো চাপেই নেই, একটুকু ভালো করে লক্ষ্য কর তুই জিনিসটা। সম্মুখ পার্থক্য বা এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটাকে শর্টে কি বলা হয় এসডি, বা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় সিগমা। তাকাবে, এই সবাই দিকে তাকাতো ভাই একবার দেখ, আগেরটা কি ছিল সিগমা, আর এটা কত সিগমা স্কোয়ার ছিল আগেরটা, এটা কত আছে সিগমা। মানে আগেরটা রুট করে দিলে তো সিগমা পেয়ে যাবো রে। তার মানে ভাই এসডি মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করছি, এইটা মানেই হচ্ছে √of var x। ফর্মুলাটা কিছু একদম ইজি। প্রথমেরটাও দেখ সিম্পল, দুটোর গুণ করে মিডিলে যোগ করে দিলে হচ্ছে। এইটা তোকে একটু খাটতে হচ্ছে, pi xi স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার, এইটা তোকে একটু খাটতে হচ্ছে। বাকি এইটা যখনই বের করে দিবি var x, তার রুট করে দিলেই তো কি পেয়ে যাবো, এসডি পেয়ে যাবো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেয়ে যাবো, মানে হচ্ছে সম্মুখ পার্থক্য পেয়ে যাবো। এইগুলো তোকে পার্টিকুলার আলাদা আলাদাভাবে বের করতে হবে, এইগুলোই হচ্ছে মেন
এই পুরো চ্যাপ্টারটার মেইন জায়গা। কি বললাম বুঝে গেল? তা আমরা বল উদাহরণটাকে চলে যাই। তাহলে বলতো এটার ক্ষেত্রে এসডিটা কত হবে? 3 নাম্বার। 3 নাম্বার এসডিটা কত হবে বল? এসডি বা অনেকে সিগমা বলতে পারিস। তাহলে এটা কত হবে? √ভার এক্স। এই ফর্মুলাগুলো ভালো করে মাথাতে রাখতে হবে। অনেকেই মনে রাখতে পারে না, এত সহজ জিনিস তাও নাম্বার পায় না। তাহলে আর কোথাও নাম্বার পাবি না। তাহলে কত হবে বলতো? √, কত হবে? হাফ। দ্যাটস মিন কত হবে? 1/√2। হয়েছে? হয়েছে ভাই? তো আমি যেটা বলতে চাইলাম একবার শর্টে আমি পুরোটা শর্ট জিস্ট করে দিচ্ছি। এই 3টা জিনিস তোকে মাথাতে রাখতে হবে। নাম্বার 1 কি বলছি? ই অফ এক্স বা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় রে? এক্স বার বা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় বললাম? বা কি বললাম? মিউ দ্বারা। এটার ফর্মুলাটা কি বললাম? সামেশন i1 থেকে n কত? pi xi। 2 নাম্বার ফর্মুলা কি বললাম? ভার এক্স বা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা স্কয়ার। এই ফর্মুলাটা একটু জোরদার ভাবে বা ক্যালকুলেশন করতেও হয় অনেক সময়। সামেশন কি রে? i1 থেকে n pi xi স্কয়ার মাইনাস মিউ স্কয়ার। মাইনাস কি হচ্ছে? মিউ স্কয়ার। আর আরেকটা ফর্মুলা দেখলাম কি ভাই? এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সেটাকে সিগমা বলা হয়, যার মান হচ্ছে কি √ভার এক্স। এইগুলো আমি আলাদাভাবে আরেকবার করে দিলাম শর্ট জিস্ট। এইগুলো কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট। তোকে একটা বিভাজন ছক দিয়ে দেবে, বলবে এইগুলো বের করো, বা অনেক সময় লেখাটা দেওয়া থাকবে, বিভাজন ছক বানাতে হবে, তারপর এইগুলো বের করতে হবে। কি বললাম ভাই? এগুলো লজিকটা বুঝতে পারছিস তো? ব্যাপক ইম্পর্টেন্ট জায়গা, আমি বারবার বলছি, ভালো করে শিখে নে। হয়েছে? এই যে জিনিসগুলো রয়েছে কয়েকটা প্রপার্টি বা উদাহরণ, এই যে জায়গাগুলো আগে আমাদের সিলেবাসটা যখন আমাদের এক্সপ্রেশন টাইপ পরীক্ষা হতো 8 নাম্বার আসতো, একটা বড় 4 নাম্বারের কোয়েশ্চেন আসতো না? তো সেই জায়গাতে আমাদের এই জিনিসগুলো প্রুভ করে দেখাতে হতো। তখন আমরা প্রুভ করে দেখাতাম। দেখতে পাচ্ছিস এই যে 17 সালে কোয়েশ্চেন আগে দেখাচ্ছি, তারপর আমি আসছি ব্যাক করছি। এইগুলো তো সিম্পল উপপাদ্য, এই দুটো আসে না পরীক্ষাতে। এইটা যেমন আসে, এই ভার অফ ax প্লাস b স্কোয়ার সমান ভার এক্স, এগুলো প্রুফগুলো আসতো আগে। যেমন এইটা তো ভাই সব থেকে বেশি, মাত্র HS 18তে লেখা আছে শুধুমাত্র, কিন্তু আরো অনেকবার এসছে এটা পরীক্ষাতে। তো আগের সিলেবাসটা যেটা ছিল, যেটাতে এক্সপ্রেশন টাইপ পরীক্ষা হতো, সেখানে আমাকে এইগুলো প্রুভ করতে হতো। বাট এই ক্ষেত্রে আমাদেরকে প্রুভ করে আমাদের কোনো লাভ নেই। আমরা এই যে থিওরামগুলো, এগুলো থিওরাম এক একটা বা উদাহরণ, এই থিওরামগুলো আমরা মনে রাখবো। এই থিওরামগুলো আমরা মনে রেখে এমসিকিউ আসবে কীরকম সেগুলো দেখাচ্ছি, সেইগুলো আমরা যেন করতে পারি। ক্লিয়ার? তো তোরা লিখে রাখবি এই যে উপপাদ্যগুলো বলে বা উদাহরণ কয়েকটা লিখে রাখবো। যেমন এই জায়গার থেকে শুরু করবি। ফার্স্ট হচ্ছে এইটা, নাম্বার 1 উদাহরণ লিখে রাখতে পারিস যে যদি এক্স একটি বিচ্ছিন্ন, মানে অ্যাকচুয়ালি কোথাতে দিয়ে আছে সমসম্ভব চলক, এরকম বিভিন্ন বাংলাতে বিভিন্ন জটিল জটিল ভাষা থাকবে ভাই। এক কথায় এক্স মানে হচ্ছে সমসম্ভব চলক, আর এ হচ্ছে একটা ধ্রুবক রাশি হলে, আমি এখন ই অফ এক্স এর কিছু প্রপার্টিজ বলবো, সেইগুলো মাথাতে রাখতে হবে। শুনে তাহলে এর ই অফ এক্স এর কয়েকটা প্রপার্টি। তো বলছে যদি ই অফ এক্স এর জায়গায় কোনো ধ্রুবক থাকে, এইগুলো ডিরেক্ট তোর আসবে ভাই, ডিরেক্ট কোশ্চেনে চলে আসবে। ই অফ এক্স তো ভেরিয়েবল না থেকে যদি কোনো ধ্রুবক থাকে, মানে 1 নাম্বার প্রপার্টিটি কি বলছি? কোনো যদি ধ্রুবক থাকে, মানে ই অফ এ, তাহলে ঘুরে কত চলে আসবে? এ চলে আসবে। মানে তোকে এমসিকিউতে দিয়ে দেবে, বলবে যে ই অফ 10 এর ভ্যালু বলো, অ্যান্সার কত হবে ভাই? ই অফ 10 এর ভ্যালু কত হবে? ই অফ ডাব্বা যদি একটা ভেরিয়েবল হবে, মানে সরি ধ্রুবক হয়, তাহলে অ্যান্সার কত হবে? ডাব্বা হবে। এইটা মাথাতে রাখতে হবে। যেমন 2 নাম্বার প্রপার্টিটা কি বলছে? ই অফ এ ইন্টু এক্স, যেমন ডেরিভেটিভে কি হয়? ধ্রুবক পদটা বাইরে বেরিয়ে আসে, এক্ষেত্রেও বাইরে বেরিয়ে আসবে। মানে কি এটা বাইরে বেরিয়ে আসবে, তখন পড়ে রইবে কি? ই অফ এক্স পড়ে রইবে। কি বললাম বোঝা গেল? ধর সাপোজ এরকম আছে, ই অফ 5 ইন্টু এক্স আছে, তার মানে এটাকে কি লেখা যাবে? 5 ই অফ এক্স লেখা যাবে।
এই প্রপার্টিগুলো এখন আপাতত মনে রাখতে হবে। আর 3 নাম্বার কি রয়েছে, এগুলো যেমন ডিরেক্ট, এইটা কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট প্রপার্টি, এইটা ই অফ এক্স মাইনাস এক্স বার স্মল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স বার, এইটার ভ্যালুটা কত হচ্ছে 0। এইটা ডিরেক্ট এমসিকিউতে পড়ে যাবে। এখন কিভাবে আসছে এখন আমরা পড়াবো না, ক্লিয়ার? এটা মনে রাখতে হবে, ই অফ এক্স মাইনাস এক্স বার এটার সমান কত হবে 0 হবে। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এগুলো নয়, এগুলো সিম্পল ই অফ এক্স প্লাস ওয়াই, মানে কি লেখা যাবে ই অফ এক্স আলাদাভাবে ই অফ ওয়াই, এগুলো সিম্পল জিনিস। এটা যেমন গুণ থাকলে ই অফ এক্স ইন্টু ই অফ এ ওয়াই, ই অফ ওয়াই হবে, এগুলো সিম্পল জিনিস। এই জায়গাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। দেখ তাকাবি ভাই, ই অফ এক্স এর ক্ষেত্রে ই অফ এ মানে ই অফ ধ্রুবকের ক্ষেত্রে আমাদের ধ্রুবকটা চলে আসছিল ঘুরে, কিন্তু ভারের ক্ষেত্রে যদি ধ্রুবক থাকে অ্যান্সার কত আসবে 0। তাহলে এই প্রপার্টিগুলো কিন্তু ব্যাপক ইউজ হবে। মানে কি দিয়ে আছে দেখ, ভার যদি ধ্রুবক থাকে, ভারের ভিতরে যদি কোনো ধ্রুবক থাকে, তাহলে তার অ্যান্সার কত হবে অলওয়েজ 0 হবে। যেমন ই অফ এ এক্স, এটা কিভাবে বের হয় বল, ই অফ এক্স কিভাবে বের হয়, যে সিম্পল এটা বাইরে বেরিয়ে যায়, কি বললাম এইমাত্র, এটা বাইরে বেরিয়ে যায়, কি হয়ে যায় ই অফ এক্স হয়। কিন্তু ভারের ক্ষেত্রে ধ্রুবক পদের সাথে কোনো ভেরিয়েবল গুণ থাকলে ধ্রুবক পদে কিভাবে বেরোবে, স্কয়ার বেরাবে। মানে কি বলছি, 2 নাম্বার প্রপার্টিটা যদি ধর এরকম থাকলো ভার এ ইন্টু ক্যাপিটাল এক্স, তাহলে এটা কি হবে এ স্কয়ার ভার কি হবে ভার এক্স হবে। জাস্ট লাইক দিস, ধর সাপোজ এরকম বলতে চাইছি, ধর এরকম আছে ভার এরকম দিয়ে ডিরেক্ট কোশ্চেন দিয়ে থাকবে 10x বল, অপশন দিয়ে দেবে তোকে। তার মানে এটা কত হবে বলতে অ্যান্সারটা 100 ভার এক্স, 100 ইন্টু কত হবে ভার এক্স, 10 এর স্কয়ার হবে ধ্রুবক। এরপর কথা হচ্ছে যেমন এই প্রুফটা আমাদের 19-এ এসেছিল, এই প্রুফটা আমাদের এইচএস 16-তে এসেছিল, আরো অনেকবার এসে, এগুলো দেয়া নেই এতগুলো প্রুফগুলো, কিন্তু এখন আমাদের প্রুফ জেনে লাভ নেই, এখন আমাদের এই প্রপার্টিসগুলো মাথাতে রেখে কাজ করতে হবে। 3 নাম্বার, হ্যাঁ জেনে কি লাভ নেই, লাভ তো অবশ্যই আছে, ক্ল্যারিটি বেশি পাবি। তো ওইগুলো ছায়া বইটার উদাহরণ দেখবি, একদম ইজিলি ভাবে করে দেওয়া আছে, একটু দেখে নিবি। আমি এখন আপাতত করাচ্ছি, ভার এ এক্স প্লাস বি, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবি, ভার এ এক্স প্লাস বি মানে এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, যে ভার এরকম হচ্ছে, তো ধর ভার এ ইন্টু এক্স প্লাস কত হচ্ছে বল ভার বি হচ্ছে এরকম ভাব। তো ভাই এটা কিভাবে আসবে বল এ স্কয়ার ভার এক্স, আর ভাই ভার ধ্রুবক কত হয় 0, তাহলে লেখার দরকার নেই, তার মানে এটা কত হচ্ছে এ স্কয়ার ভার এক্স হচ্ছে। এই বললাম বুঝে গেলে, এই প্রপার্টিগুলো থেকে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি হালকা হালকা করে, হয়েছে ভারের গেল। আর এইটা ওই ভারের কনসেপ্টগুলো কাজে লাগিয়ে এই প্রুফটা ধর এরকম আছে, মানে ভার ধর এরকম থাকলো, মানে তার আগে আরেকটা এইটার উদাহরণ দিই কেমন থাকতে পারে। ধর এরকম আছে এ এক্স প্লাস বি, তো ধর সাপোজ এরকম থাকলো ভার, ধর সাপোজ এরকম থাকলো ভার, ধর এরকম থাকলো 5x প্লাস 9 থাকলো, এটার অ্যান্সার কত হবে মুখে মুখে বল, হ্যাঁ 25 ভার এক্স, কত আসবে 25 ভার এক্স আসবে, 25 ভার এক্স আসবে, কারণ ভার 9 এর ভ্যালুটা কত 0, ভারের ধ্রুবক পদের ভ্যালুটা কত হয় 0 হয়। কিন্তু যদি ধর ভাই ই অফ 9 থাকতো, অ্যান্সার কত আসতো 9 আসতো। ই আর ভার দুটো আলাদা জিনিস, মাথাতে রাখবি, ই এর প্রপার্টি আলাদা, ভারের প্রপার্টি আলাদা, যারা মনে রাখতে পারবি তাদের ঠিক আছে। যেমন কি আছে এ এক্স বি, এটা তোরা নিজেরাই বুঝতে পারছিস কত হবে, যে প্রথমত এইটা পার্ট হবে, এইটা পার্ট মানে এটা এ স্কয়ার বেরাবে আর এটা বি স্কয়ার বেরাবে, তাহলে ওইটাই তো লেখা আছে। মানে ভার একটু এক্সপ্লেন করে দিলাম, তার জন্য তোরা ভালো বুঝতেও পারবি। বি ওয়াই, তাহলে এটা অ্যাকচুয়ালি যদি দেখতে যাস তাহলে কি হচ্ছে বল ভার এ এক্স, যদি দেখিস প্লাস কি হবে বল ভার বি ওয়াই, তার মানে এটা কি আসবে এ স্কয়ার কত হবে ভার এক্স, কত আসবে এ স্কয়ার ভার এক্স প্লাস কত আসবে বি স্কয়ার ভার ওয়াই। এইটাই তো প্রুফ দিয়েছে। মানে ধর মুখে মুখে বল, ধর এরকম দিয়ে আছে ভার
5x প্লাস 3y দিয়ে আছে, 3y আছে, তার মানে এটা কত লিখতে পারবো বল? 25 ভার x 9 ভার, এই তো ঠিক আছে। এরপর আমাদেরকে কিন্তু প্রচুর প্রচুর এক্সাম্পল করতে হবে, যত ভ্যারাইটি টাইপের এক্সাম্পল আছে। দেখ ভাই, আমি মানে একদম পুরো থিওরি হয়ে গেছে, এরপর যত টাইপের কোয়েশ্চেন আছে তোদের এইচএস লেভেলে, যত ভ্যারাইটি টাইপের কোয়েশ্চেন আছে একটা একটা করে সব করে দেবো, একদম ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন বলে হেডিং করবি, তার টাইপ নাম্বার 1, প্লিজ কথা বলিস না, তার টাইপ নাম্বার 1 আসলে এখানে দুটো ছক দিয়ে দিয়েছো, বাট কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, যে এই যে ছকটা রয়েছে 1 নাম্বার কোয়েশ্চেনটা আর 2 নাম্বার কোয়েশ্চেনটা, এই যে দুটো ছক রয়েছে, এই দুটো ছক তুই দেখেই আমাকে বল আদৌ কি কোনো একটা প্রবাবিলিটির কোয়েশ্চেনের ছক হতে পারে? আমি এইটা বলতে চাইছি। বলে একের কোয়েশ্চেনটা কি হতে পারে না? কেন হতে পারে না? কারণ ভাই প্রবাবিলিটির ভ্যালু, আচ্ছা এখানে এফ অফ এক্স দিয়ে আছে যে, আরে ভাই কোয়েশ্চেনে দিয়ে আছে তো আমার কিছু করার নেই না, ক্লিয়ার? আর যতগুলো আমি করাবো সব সালে কোনো না কোনো বছর এসছে, তাহলে এইটা কিন্তু কোনো একটা সম্ভাবনার বিভাজন ছক হতেই পারে না, কারণ একটা প্রবাবিলিটির ভ্যালু নেগেটিভ 0.2 চলে এসছে, যেটা আসতে পারে না, 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এরপর কোথা আছে তার পরেরটা? দেখতো তার পরেরটা কি কোনো বিভাজন ছক হতে পারে কোনো সম্ভাবনার, মানে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের? হতে পারে? হতে পারে না কেন বলছিস? হ্যাঁ, এই টোটালটা এক হচ্ছে না। দেখ এইদিকে তাকাবি, প্রথমত আমাকে দেখ এইটা দেখতে হবে সিকুয়েলটা ঠিকঠাক মানছে কিনা। 2 এর পর 4 আছে, 4 এর পর 6, 6 এর পর 8, 8 এর পর 10 আছে, ঠিক আছে, কোনো চাপ নেই। এরপর সাথে আমাকে কি করতে হবে, নিচেরটার যোগফলটা আমাকে 1 দেখাতে হবে, কারণ আমরা কি জানি সামেশন PI এর ভ্যালুটা কত হয়? 1 হয়। তার মানে আমাকে দেখতে হবে নিচের এই সবগুলোর যোগফল 1 আসছে কিনা, বল। 0.1, 0.3, 0.4 প্লাস 0.08 প্লাস 0.12, এটা কত আসছে? 1 আসছে না? হ্যাঁ, কেউ বলছিস আসছে, কেউ বলছিস আসছে না। হ্যাঁ, তাহলে এইটার সমান কত হচ্ছে? 1। তাহলে এটা তো মানছে, তাহলে অবশ্যই এটা কি হবে? একটা বিভাজন ছক হতে পারে। কোশ্চেন দেখবো, এরপরে কিন্তু ভালো ভালো কোশ্চেনগুলো শুরু হবে। ওকে, তাহলে কোশ্চেনে কি আছে? কি বললাম? 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 3টি তাস টানা হয়। টানা তাস 3টির জন্য টেক্কার সংখ্যার, ক্লিয়ার, টেক্কার সংখ্যার সম্ভাবনা বিভাজন নির্ণয় করো। তো এই টাইপের কোশ্চেনগুলো করতে গেলে সর্বপ্রথম তোদেরকে তাস জানতে হবে, যে 52টা তাসের প্যাকেটে কি কি জিনিসগুলো আছে সেইগুলো তোকে সর্বপ্রথম জানতে হবে। তো যারা যারা জানিস না তাদেরকে আমি এইখানে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দেবো, ক্ষেত্রে সমস্ত জিনিসটা বুঝে যাবি। কয়েকটা জিনিস ফোকাস করতে হবে, এই জিনিসগুলো জানলেই তোরা মোটামুটি প্রবাবিলিটি করতে পারবি, তাহলে তাসের অঙ্ক তার জীবনে কোনোদিন প্রবলেম হবে না। তো যে যে পয়েন্টগুলো বলছি একটু ভালো করে, আর ছবি দেখালে কি হবে বলতো, তোদের এই পুরো জিনিসটা মনে থেকে যাবে। যে যে জিনিসগুলো তোদেরকে জানতে হবে সেই জিনিসগুলো আমি এখানে ভালো করে বুঝিয়ে দেবো। সর্বপ্রথম তোকে যেটা জানতে হবে, একটা ত্রুটিপূর্ণ তাসের প্যাকেটে 52টা কত থাকবে ভাই? তাস থাকবে। 52টা তাস থাকবে, সেখানে এই 52টা তাস 13টা করে 4টা ভাগে ভাগ হবে। শুনবি ভাই, প্লিজ কথা বলিস না। এইখানে 13টা থাকবে, এইটারও 13টা আছে, এইটারও 13টা আছে, আর এইটারও 13টা আছে। মানে 13টা করে গ্রুপ আছে। যেমন ক্রিকেট টিমে 11 জন করে হয়, এক্সট্রা যদি বাদ দিই আমরা, মানে যারা মানে যে প্লেয়ারগুলো খেলে 11 জন আমরা খেলি মোটামুটি। এরপর কথা হচ্ছে কি, প্রত্যেকটা টিমের আলাদা আলাদা জার্সি হয় কি না, ইভেন আলাদা আলাদা নাম হয়, যেমন RCB, মুম্বাই ইন্ডিয়ান্স, আরও আছে। তো ভাই সিমিলারলি এই দেখ, এই যে ফুলের মতো একটা সিম্বল রয়েছে, এটাকে বলা হয় চিড়িতন। এটাকে কি বলা হচ্ছে? চিড়িতন। প্লিজ ভাই কথা বলবি না। নামগুলো কেন জানিয়ে দিচ্ছি আমি? নামগুলো জানানোর পিছনে একটাই কারণ হচ্ছে যে কখনো কখনো বলে দেবে যে চিড়িতনের টেক্কা,
এই টেক্কা ওই টেক্কা, তখন কিন্তু কনফিউজ যেন না হয়ে যাস। তো তাকাবি শুনবি, এই যে পান পাতার মতো এটাকে বলা হয় ইস্কা বন। বন মানে কি থাকে? পাতা থাকে, অবভিয়াসলি এটা পাতার সেই কারণে, ওই রকম কোনো কারণ নেই, আমি জাস্ট এরকম বলছি। ইস্কা বন, ইস্কা বন, ইস্কা বন এটা হচ্ছে এই যে এই হার্ট শেপের রয়েছে, এটাকে বলা হয় হরতন। এটাকে কি বলা হচ্ছে? হরতন। আর এটাকে কি বলা হচ্ছে? রুহিতন। এটা হচ্ছে রুহিতন। তাকাবি শুনবি। তো এখানে যে যে জিনিসগুলো মাথাতে রাখতে হবে, দেখ ভালো করে লক্ষ্য কর, এই প্রত্যেকটারই গ্যাংয়ে প্রথমে দেখ এ দিয়ে শুরু হয়েছে, দেখতে পাচ্ছিস? এই এটাকে বলা হয় টেক্কা। কি বলা হয়? এইটাকে বলা হয় টেক্কা। মানে তুই একবারেই কি কি কোশ্চেন থাকতে পারে এখানে একবারে ক্লিয়ার হয়ে নে, যে 52টা তাসের একটা প্যাকেটে কতগুলো টেক্কা থাকবে, তার মানে 4টা টেক্কা থাকবে। তোকে যদি বলে যে রেড কালারের কটা টেক্কা থাকবে, রেড কালারের কটা থাকবে? দুটো। একদম 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 মাইন্ড আইসে, মানে একদম দেমাগ, মানে একদম দেমাগেই ছবিটা একবার সেট করে নে। জাস্ট অপরের দুটো 13-13টা করে ব্ল্যাক কালারের ছিল, পরের 13টা করে ছিল কি রেড কালারের। দেখ জিনিসগুলো সব ক্ষেত্রে সেম আছে, শুধুমাত্র কালারিং আলাদা আর জার্সি আলাদা। তাহলে তোদেরকে যদি আরেকটা কোয়েশ্চেন করা হয় যে 52টা তাসের মধ্যে কতগুলো ব্ল্যাক কালারের কার্ড আছে, 13-13 26টা, আর কতগুলো রেড কালারের তাস আছে, 13-13 26টা। এইগুলো সব কোয়েশ্চেন ক্লিয়ার। তাহলে কি হচ্ছে, প্রথমের এই যে এ দিয়ে রয়েছে এগুলোকে বলা হচ্ছে টেক্কা। তারপর দেখ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত গেছে, দেখ সবারই একই আছে। মানে তুই যদি দেখিস 2 কটা আছে রে, 4টা, 3 কটা আছে, 4 কটা আছে, সবগুলোই 4টা করে আছে। এরপর 10-এর পর এইটাকে বলা হচ্ছে জে ফর গোলাম, তারপরে বিবি, তারপরে কি হচ্ছে সাহেব। আর তুই ভালো করে লক্ষ্য করে, এই যে শেষে 3টা করে কার্ড রয়েছে, সব কার্ডগুলো নে অপরে একটা মুখ, নিচে একটা মুখ আছে, ফেস আছে। তাহলে এই জন্য এই কার্ডগুলোকে বলা হয় ফেস কার্ড। এই কার্ডগুলোকে কি বলা হয়? এই কার্ডগুলোকে কি বলা হয়? ফেস কার্ড। এগুলোকে কি বলা হচ্ছে? ফেস কার্ড বলা হয়। তাহলে তুই যদি দেখিস 52টা তাসে আমাদের কতগুলো ফেস কার্ড আছে বলতো? 12টা ফেস কার্ড আছে। ক্লিয়ার? যদি বলে কতগুলো কিং আছে, 4টা কিং আছে। এই যে কে গুলোকে বলা হয় কিং, কে ফর কিং, কিউ ফর কুইন, কিউ ফর কুইন, আর জে ফর কি হচ্ছে গোলাম। ক্লিয়ার? এই জিনিসগুলো তোকে সমস্ত মাথাতে রাখতে হবে, তাহলেই তুই সিম্পল কোয়েশ্চেন করতে পারবি। একবার দেমাগে সেট করে নে কি কি বললাম। এই কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারছিস কিনা আগে তুই আমাকে বল। এইটা এখন আমি বন্ধ করে দিচ্ছি, এইটা আমি বন্ধ করে দিচ্ছি, তোরা এখন আমাকে এই কয়েকটা জিনিসের অ্যান্সার দিতে পারছিস কিনা আমাকে মনে মনে বল। চোখটা বন্ধ কর, আমাকে সবাই অ্যান্সার দিবি। ওকে? যে আমি সর্বপ্রথম যেটা আমি বলছি, যে ব্ল্যাক কালারের কতগুলো তাস থাকবে বল? 26টা। রেড কালারের কতগুলো তাস থাকবে? 26টা। এই তো পুরো 1 প্যাকেট তাসে কতগুলো টেক্কা থাকবে? 4টা। পুরো 1 প্যাকেট তাসে কতগুলো ফেস কার্ড থাকবে? কটা কিং থাকবে? কিং দিয়ে আর টেক্কা দিয়ে বেশি থাকে। টেক্কা কটা থাকবে? 4টা। আর যেটা থাকে আর সেরকম ভাবে কিছু থাকে না। এইগুলো মোটামুটি জানলেই হবে। তো এরপরে সেই কোয়েশ্চেনটাতে আমরা ফিরবো। ওকে? তাকাবি, ব্যাক করছি এই কোয়েশ্চেনটা। তাকাবি, বলেছে 52টি তাসের প্যাকেট থেকে যথেচ্ছভাবে 3টি তাস টানা হলো। ঠিক আছে, তাহলে প্রথমে আগে বল যে কিছু সংখ্যক বস্তু থেকে আমি আর সংখ্যক বস্তু যদি টানি, তার এন অফ এসটা কি বের করার ফর্মুলা বলেছিলাম? NCR। এইটা যেন মাথাতে থাকে সবসময়। এগুলো সব আগের ক্লাসে সমস্ত কিছু বলা হয়েছিল, এবার প্রচুর কোয়েশ্চেন করানো হয়েছে। তাহলে বলতো এই যে ঘটনাটা দেওয়া আছে, এই যে র্যান্ডম এক্সপেরিমেন্টটা দেওয়া আছে, সেখানে তুই প্রথমে এন অফ এসটা রেডি করে নে। এন অফ এসটা কত? 52C কত রে? 52C কটা তাস টানছি? 3টা। 52C 3। অ্যান্সার করিস না, অ্যান্সার একদম শেষে করব। রেডি? ভালো করে লক্ষ্য কর,
আমাকে এখানে এক্সটা কি বলে দিয়েছে বল, তিনটা যে তাস টানছিস সেখানে আমাকে কি বলেছে টেক্কার সংখ্যা। মানে ধর তুই সিম্পল একটা কথা ভাব, ধর 52টা প্যাকেটের তাস আছে, তো তুই চোখ বন্ধ করে ওইখান থেকে তিনটা তুলছিস, তোর কি কি ঘটনা আসতে পারে বল? জাস্ট একটাও টেকা না আসতে পারে, একটা টেকা আসতে পারে। যদি আসতে একটাও যখন টেকা না আসছে, তাহলে এই ঘটনাটা কি বল? মানে যে তিনটা কার্ড টানছি সেগুলো টেকা বাদ দিয়ে যে বাকি 48টা তাস রয়েছে সেগুলোর মধ্যে কোনো কিছু কিছু আসছে। কি কি আসছে আমার দেখার দরকার নেই, টেক্কা আসছে না সেটা আমরা দেখবো, কারণ এখানে আমাদের কি বলে দিয়েছে টেক্কার সংখ্যা বলেছে। হয়েছে তো ভাই, একটা টেকা আসতে পারে, আবার কটা আসতে পারে, দুটো টেকা আসতে পারে, আবার কটা আসতে পারে, তিনটা আসতে পারে, আর বেশি আসবে না। হয়েছে, তাহলে এক্স এর আন্ডারে কাকে কাকে লিখবো, 0 1 2 3। তাহলে এইগুলোতে প্রবাবিলিটির ভ্যালুটা আমাকে বের করতে, দাঁড়া হড়বড় করিস না, আগে একটা দেখে নে। তাহলে আমাকে সর্বপ্রথম আগে কি বের করতে হবে, পি এক্স সমান 0। দেখি এই প্রবাবিলিটিটা কে বলতে পারিস, কে বলবি বল, আচার্য বল। পি এক্স সমান 0 এই প্রবাবিলিটিটা কত হবে? আমি একটা বলে দিলে তোরা সবাই হড় করে করে দিতে পারবি, কিন্তু ফার্স্ট স্টেটটা দেখি কে বলতে পারিস। আগে তুই সবাইকে একটু বলে বোঝা যে পি এক্স সমান 0 এর মিনিংটা কি। মানে যে তিনটা কার্ড তুই তুলছিস সেই তিনটা কার্ডে একটাও টেক্কা থাকবে না। ওকে, কি বলেছিলাম আগের ক্লাসে, যে রেড বল হোয়াইট বল, তোকে রেড বলই তুলতে বলছে, তাদেরকে আলাদা করে দেবো। যেমন এখানে টেক্কাকে তোকে হাইলাইট করেছে, তাহলে টেক্কাগুলোকে আলাদা করে দে না। আর বাকি কটা টেকা আছে, 4টে টেকা আছে, আর কটা বাড়তি 48টা। তার মানে কি হবে বল, টেক্কা একটাও তুলছি না, মানে 4C কত তুলছি 0, কিন্তু আমাকে তুলতে হবে কটা, তিনটা। তাহলে কটা তুলবো, 48C কত, তিনটা তুলবো, বাই কত হবে 52C3। এইটা ক্যালকুলেশন করে দিলে কি পেয়ে যাবো, পি এক্স সমান 0 পেয়ে যাবো। তাকাবি, আগে হড়বড় করিস না, তাকাবি। তাহলে পি এক্স সমান 1, ভাই মন থেকে বলতো, এরপর বলতে পারবি কিনা। পি এক্স সমান 1 মানে কি, যে তিনটা কার্ড আমি তুলবো তার মধ্যে একটা টেক্কা থাকবে, বাকি দুটো অন্যান্য কার্ড। মানে কি হবে বল, 4C1 তখন কত হবে 48C কত হবে 2, তাহলে এই 2 এই এক তিনটা তাস হয়ে গেল, বাই কত হবে 52C3। এরপর ভাই আর কি বের করবো বলতো, পি এক্স সমান কত 2, তার মানে কত না হবে 4C2 ইন্টু কত হবে 48C1 বাই কত হবে 52C3। এরপর একদম ইজি হয়ে যাবে, পি এক্স সমান কত হবে 3, পি এক্স সমান 3, তাহলে এটা কত হবে 4C3 ইন্টু কত হবে 48C0 বাই কত হবে 52C1। তাহলে এইগুলো ক্যালকুলেশন করলে প্রবাবিলিটি পেয়ে যাবে। হ্যাঁ এটা সরি, এটা 3 হবে। হয়েছে, এটা ক্যালকুলেশন করতে হবে। হয়েছে, তাকাবি দেখ শর্টে ক্যালকুলেশন কি করে করবি সেটাও একটু বলে দিই। তাকাবি দেখ, তোরা অ্যাকচুয়ালি ধর এরকম আছে, তো 7C ধর 3 আছে, এটার ফর্মুলা কি রে, যে 7 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 7 মাইনাস 3 মানে কত 4 ফ্যাক্টরিয়াল। মানে এটা করিস কত, যে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। এটা কেটে গেল, মানে এটা ক্যালকুলেশন করিস। তাকাবি তো এত বড় কিছু করার দরকার নেই, এটা এই ভাঙাভাঙি না করে ডিরেক্ট করা যায়। মানে এই জায়গা থেকে সোজা একটা ক্যালকুলেশন করা যায় কি, যে 7C3 আছে, তো মানে এই অপরে যে 7 ফ্যাক্টরিয়ালটাকে আমরা কবার পর্যন্ত ভাঙবো, 3 বার পর্যন্ত ভাঙবো। মানে কত 7 ইন্টু 6 ইন্টু কত 5, এখান পর্যন্ত ভাঙলা, বাই কত আছে 3, মানে 3 ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে আমি একটা ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছি। ধর পি এক্স সমান 0, এটাতে কত ছিল বল, পি এক্স সমান 0 তো কত ছিল 4C0 48C3 বাই 52C3।
দেখ যদি আর এর ভ্যালুটা 0 হয় তার মান তো 1 হয়ে যায়, এটা তো সবাই জানিস। তো এগুলো ডিরেক্ট 1 বস করাবো, মানে পড়ে রয়েছে কত 48C3 বাই 52C3। তো 48C3টাকে আমরা কি লিখতে পারবো বল, 48টাকে 3 বার ভাঙবো, 48 ইন্টু 47 ইন্টু 46 বাই কত 3 ফ্যাক্টোরিয়াল বাই এটা কত 52 ইন্টু 51 ইন্টু 50 বাই কত 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা কেটে গেল, পড়ে রয়েছে কত 48 ইন্টু 47 ইন্টু 46 বাই 52 51 50। এটা তোকে কাটাকাটি করে ক্যালকুলেশন করতে হবে। আগের আমাদের সিলেবাসে একটা সুবিধা ছিল, আগের বছর পর্যন্ত ক্যালকুলেটর ইউজ ছিল, এই বছর ক্যালকুলেটর ইউজ নেই। এরপর তোরা যদি কেউ ভাবিস যে আমরা না এই ক্যালকুলেশনটা করবো না, তাহলে নাম্বার নিতে হবে না ভাই, চিন্তা নেই। এই গল্প করিস না, তোদেরকে এক্স আর এই বিভাজন ছকটা বানিয়ে দিতে হবে, এক্স আর পি অফ এক্স। তাহলে 0 1 2 আর 3 ক্লিয়ার। তাহলে 0তে কত এসছে এগুলো বস করে দিলে হয়ে যাবে। একদম সেম টাইপের কোশ্চেন। দেখ আমি একটা কথা বলে দিই, অনেক সময় এই বিভাজন ছকটা বের করার পরে বলে দেবে যে ভার এক্স বের করো, এসডি বের করো, তখন তোকে আবার ওইগুলো করতে হবে, ক্লিয়ার। সেই রকমই একটা কোশ্চেন ধর এই পরের কোশ্চেনটা দিয়ে আছে, এইটা সেম টাইপের কোশ্চেন, এটা HW, এটা বাড়িতে করবি অবশ্যই, ক্লিয়ার। এই ক্ষেত্রে কি বলেছে, টেকার সংখ্যার প্রথমত গড় এবং ভেদ মান নির্ণয় করতে বলেছে, মানে আগে বিভাজন ছকটা তোকে বানাতে হবে, তারপরে যেভাবে গড় মান বের করতে তোদেরকে শেখালাম, ভেদ মান বের করতে শেখালাম, সেটা করতে হবে। এগুলো সব সালের কোয়েশ্চেন, আমি সালের সাইডটাতে লিখে নিই যে এটা এত সালের কোয়েশ্চেন, এগুলো লেখা নেই, বাট এগুলো সব সালের কোয়েশ্চেন। অসাবধান বশত কি আছে, 4টি খারাপ কমলা লেবু 16টি ভালো কমলা লেবুর সাথে মিশে যায়, তাহলে তারপর মানে মিশে গেল, তারপরে সেখান থেকে 2টি লেবু যথেচ্ছভাবে নেওয়া হলো। এখানে কি বলেছে, খারাপ লেবুর সংখ্যা, মানে এক্স এর আন্ডারে কি থাকবে, খারাপ লেবুর সংখ্যা। বলেইছিলাম যে কোশ্চেনে বলে থাকবে, এর বিভাজন ছক নির্ণয় করতে বলেছে। তার বলতো এক্স এর আন্ডারে কাকে কাকে রাখবো, খারাপ লেবুর সংখ্যা 2টো টেনেছে, মানে 0, চোখ বন্ধ করে এরপর শর্টে ইউজ কর। আর ভাই এত বোঝার দরকার নেই তোদেরকে, 0 মানে একটাও খারাপ লেবু আসবে না, একটা আর কত 2টো খারাপ লেবু আসতে পারে। তাহলে আমরা এরপর প্রবাবিলিটি বের করবো, পি এক্স সমান 0, এটার মিনিংটা কত, 4টা খারাপ লেবু থেকে কটা তুলছি, একটাও তুলছি না, এরপর ফুল স্পিডে করবো। এরপর 16টার থেকে কটা তুলছি, 16C2 বাই কত হচ্ছে 16 আছে রে 20C2, 2টো কম্বল লেবু তুলছি তো নাকি, 2টোই তো বলা আছে, হ্যাঁ 2টো। তাহলে এইটা যেটা রেজাল্ট আসবে সেটা করব। এরপর পি এক্স সমান কত রে 1, মানে কত হবে 4C1 ইন্টু কত হবে 16C1 বাই কত হবে 20C2। দেখ একটা খারাপ লেবু, তখন কি থাকবে, একটা ভালো লেবু থাকবে। আরেকটা হচ্ছে পি এক্স সমান কত 2, মানে 2টোই খারাপ লেবু, মানে 4C2, তখন কি আসবে 16C0 বাই কত হচ্ছে 20C2। তাহলে এরপর বিভাজন ছকটা বানিয়ে দেবো। বিভাজন ছকটা কি হবে, এক্স, আরেকটা কি হচ্ছে পি অফ এক্স। রেজাল্টগুলো তোরা ঘরে বসে বসে করবি, 0 1 আর 2 যে রেজাল্ট আসবে সেটা শর্ট ট্রিক দেখিয়ে দিলাম, ওইটা করবি। অন্য ভ্যারাইটি টাইপের কোয়েশ্চেন দেখবো, এই টাইপের ছক যদি দেওয়া থাকে এরকম টাইপের থাকবে, চলো ওইটা ঘরে করবে, ওগুলো সব একই টাইপের ছিল। এইটা কর, এই কোয়েশ্চেনটা লিখবি তোরা, ছকটা লিখ। তাহলে আরেকটা ভ্যারাইটি টাইপের কোয়েশ্চেন, কখনো এরকম ছক দেওয়া থাকে, ছকে ডিরেক্ট বলে গড় মান ভেদ মান, ওইগুলো তো তোদেরকে বের করা শেখালাম, তো সেইগুলো নিয়ে আর কথাবার্তা বলছি না। আমি ডিরেক্ট এইরকম টাইপের কোয়েশ্চেন থাকে, ধর এরকম একটা ছক দিয়ে আছে, বল কিছু বলছিস কি, এই কথা বলিস না, ওকে কিছু বললে আমাকে সরাসরি বলবি, নিজেদের মধ্যে কথা বলবি না। তাহলে এখানে ফার্স্ট কোয়েশ্চেন আছে এর মান নির্ণয় করো বলা আছে। তাহলে এর মান নির্ণয় করব কিভাবে বল দেখি, কেউ হিন্ট দিতে পারবে কিছু? হ্যাঁ, যে আজদার নিচের পুরোটার যোগফল আমরা কত জানি, 1 জানি। তাহলে একেরটার অ্যান্সার করব কিভাবে, যে আমরা জানি সামেশন i1 থেকে n, পি আই এর ভ্যালুটা কত হয় 1, তার মানে P1 P2 প্লাস P3 এরকম ভাবে চলতে থাকবে। তার মানে কথা হচ্ছে 0.1 প্লাস a 2a প্লাস 0.2 প্লাস 3a প্লাস 4a
প্লাস 0.2 প্লাস 5a এটা সমান কত হবে 1 হবে। তাহলে দেখবো 5টা এ আর 4টা এ, 9টা 9 10 11 12 12 13 14 15 মনেটা 15টা এ রয়েছে, এটা সমান এটা কত হচ্ছে 0.1 আর 0.23 আর 0.25 মানে 1 মাইনাস 0.5 মানে কত হচ্ছে 0.5। তার মানে এ সমান কত হচ্ছে বল 0.5/15 মানে কত হচ্ছে 31 নাকি? দেখ তো 31 আসছে, 31 মানে কত আসছে বলতো 0.03 নাকি? শ্রমিক শুধু মানে বসে বসে টাইমটা পুরো নষ্ট করে দিচ্ছিস। তো ফন্টে বের করে এটা বল আমাকে কত আসছে, বল এটা কত আসছে বল তাড়াতাড়ি ফটাফট। হ্যাঁ 31 মানে কত 0.03 তো। বল, তাছাড়া কিন্তু অ্যান্সার আমার ভুলভাল চলে আসবে। শিওর 0.03 তো 0333 এরকম সামথিং। তাহলে এটা হলো। এরপর পরে 2 নাম্বারে গুলো কি বলেছে বল, সামেশন সরি মানে পি এক্স লেস দেন 1 এটার মান বের করতে বলেছে। মানে কি আমি এই সাইডটাতেই করে দিচ্ছি তোদের। হয়েছে হয়েছে তাকাবি দেখ ভাই এই জায়গাটা দেখবি। তাহলে 2 এর অ্যান্সারটা করছে এখন। 2 এর অ্যান্সারটা কি করতে, প্রথমটা কি বলেছে পি এক্স লেস দেন 1 মানে কি একের থেকে ছোট, একের থেকে ছোট, একের থেকে ছোট কে কে আছে 0 আর -1 মানে তোকে অ্যাকচুয়ালি বের করতে বলেছে পি এক্স সমান -1 প্লাস পি এক্স সমান 0। তোরা দুজন কিন্তু প্রচুর এখনো পর্যন্ত গল্প করে যাচ্ছিস। পি এক্স সমান -1 আর পি এক্স সমান 0 ক্লিয়ার। তাহলে এটাতে ভ্যালুটা কত হবে, পি এক্স সমান -1 এর ভ্যালুটা কত আছে 0.1 প্লাস পি এক্স সমান 0 তে ভ্যালুটা কত আছে a, তার মানে কত আসছে 0.1 প্লাস কত আসছে 0.03 মানে কত আসছে 0.13। এটা গেল। যেমন পি এক্স গ্রেটার অর ইকুয়াল টু 4 বলেছে মানে 4 এবং 4 এর থেকে বড় কে কে আছে, 4 এবং 4 এর থেকে বড় কে আছে 4 5 6। তার মানে কত করব পি এক্স সমান 4 এ বের করব প্লাস পি এক্স সমান 5 এ বের করব প্লাস পি এক্স সমান 6 এ বের করব। তাহলে পি এক্স সমান 4 এ ভ্যালুটা কত দিয়ে আছে 4 এ প্লাস 0.2 প্লাস 5 এ মানে কত হচ্ছে এটা 5 আর 4 9 নাকি 9a প্লাস 0.2। তার মানে এটা এর মানটা বস করে ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে। আর আরেকটা পার্ট রয়েছে পি 0 লেস দেন এক্স লেস দেন 3 তার মানে কথা হচ্ছে 0 থেকে 3 0 থেকে বড় 3 এর থেকে ছোট, 0 থেকে বড় মানে 1 রয়েছে, 3 এর থেকে ছোট মানে 2 রয়েছে মানে পি এক্স সমান কত 1 আর প্লাস পি এক্স সমান কত রে এক্স সমান 2। এই দুটাতে ভ্যালুগুলো করব। 1 এ আছে 2a আর এটা হচ্ছে 0.2। 1 এ আছে 2a এটা আছে 0.2 ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে। হয়েছে এটা গেল। আর তোদের হয়েছে আরেকটা পার্ট রয়েছে দেখ 3 নাম্বারটা এরপর দেখবো। 3 নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার দেখবো কি বলেছে, এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো যখন পি এক্স লেস অর ইকুয়াল টু 4 গ্রেটার অর ইকুয়াল টু 0.6। আগে বল এইটার রেঞ্জটা কত যে 4 এবং 4 এর থেকে ছোট, 4 এবং 4 এর থেকে ছোট কে কে আছে অনেকগুলো ভ্যালু আছে -1 0 1 2 3 4 এতগুলো লিখতে হবে। তাহলে পি এক্স সমান -1 পি এক্স সমান 0 পি এক্স সমান 1 পি এক্স সমান 2 পি এক্স সমান 3 একদম ইজি টপিক এগুলো। লাস্ট
পি এক্স সমান 4, পি এক্স সমান কত আছে 4 আছে। ওকে, এটা কত দিয়ে আছে গ্রেটার অর ইকুয়াল টু 0.6, তাহলে এগুলোর ভ্যালুটা কত আছে বল 0.1 প্লাস এ প্লাস 2a, 0.2 প্লাস 3a প্লাস 4a গ্রেটার অর ইকুয়াল টু 0.6। তাহলে দেখবো ভাই 4টা এ আর 3টা এ, 7টা এ আর 2 এ 9টা, একে 10টা, মানে 10টা এই ক্ষেত্রে মান বসাস না এখন। গ্রেটার অর ইকুয়াল টু 0.6 আর এদিকে কত আছে 0.2, 0.3, মানে কত পড়ে রয়েছে 0.3। তাহলে এ গ্রেটার অর ইকুয়াল টু কত 0.3/10 নাকি রে? তাহলে 0.3/10 মানে কত 0.03, তার মানে কত আসছে এ গ্রেটার অর ইকুয়াল টু 0.03। তাহলে সর্বমিনিমাম ভ্যালুটা কত 0.03, যেহেতু সমান দিয়ে আছে মানে ওই পয়েন্টটাকেও নিতে পারবো, তাহলে এখানে মিনিমাম ভ্যালু ক্ষুদ্রতম মানটা কত হবে 0.03। তো এইরকম সিম্পল টাইপের কোয়েশ্চেনগুলোও পড়ে আমাদের পরীক্ষাতে। এখানে পুরো কোয়েশ্চেনটা একসাথে চলে এসেছে। তা কোয়েশ্চেনটা তোরা তো পারবি। হয়েছে 21 আর লাস্ট পেজ অ্যান্ড ফাইনাল পেজ, তাহলে শেষ। লাস্ট ওয়ান শট এটা পুরোটা শেষ করে দিল। হয়েছে, তোদের ব্যাচে কমপ্লিট শেষ হলো, অন্য ব্যাচে ওই প্রপার্টিসগুলো বলে নি যে ভার তোরা যেটা চিল্লাচ্ছিলি এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, ধ্রুবক 0 হয়ে যাচ্ছে, সেইটা অন্য ব্যাচে পড়াইনি। ওকে, তোদের ব্যাচে পুরোটা টানাটা পড়িয়ে দিলাম। ওকে, তাহলে দেখ যেমন মানে একটা যদি বাদ দিদি তোকে সেই আবার শেষটুকু কেমন রয়ে যাবে, তাহলে 5 মিনিট বেশি পড় কিন্তু পুরোটাই পড়ে। ওকে, দেখ যেমন এই কোয়েশ্চেনটাতে কি বলেছে, এরকম একটা বিভাজন ছক দিয়ে আছে, ওয়াই চলকের সম্ভাবনা বিভাজন নির্ণয় করো, যেখানে ওয়াই সমান 2x² + 3 আছে। তাকাবি এই যে বিভাজন ছকটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স আর পি অফ এক্স, মানে এটা এক্স এর আকারে দেওয়া আছে, তো আমাকে সেটা ওয়াই এর আকারে নিয়ে আসতে বলেছে, মানে ওয়াই পি অফ ওয়াই এর আকারে নিয়ে আসতে বলেছে। কি করে নিয়ে আসবো আসতে, এই দেখ টাকা এক্স সমান 0 আমরা এখানে বস করিয়ে ওয়াই এর মান পেয়ে যাবো। ওয়াই এর ভ্যালুটা কত দিয়ে আছে, ওয়াই সমান কত দিয়ে আছে 2x² + 3, এখানে x সমান 0 বস করে দিলে হয়ে যাবে, কত হয়ে যাবে 3। x সমান যদি 1 বস করাস ওয়াই সমান কত হবে বল, ওয়াই সমান 3 আর 2 এ 5, x সমান যদি 2 বস করাস ওয়াই সমান কত পাবো 2² 4, 4 দুগুণে 8, 9 10 11, x এর ভ্যালুটা এরপর কত বস করবো 3, তাহলে ওয়াই সমান কত হবে 3² 9 দুগুণে 18, 18 19 20 21 নাকি? দেখবি ভুল ক্যালকুলেশন করলে একটু বলে দিস। ওকে, x সমান যদি 4 বস করাই তাহলে ওয়াই সমান কত হবে 4² মানে 16 দুগুণে 32, 33 34 35। ওকে, আর x সমান যদি 5 বস করাই তাহলে কত হবে 5² 25 দুগুণে 50 আর 3 53, তাহলে ওয়াই সমান কত হচ্ছে 53। তাহলে ছকটা কি হবে ওয়াই আর কি হবে, এটা যদি পি অফ থাকে তাহলে পি অফ হবে, যদি এফ অফ থাকতো এফ অফ হবে, তাহলে পি অফ ওয়াই। আচ্ছা ওয়াই তো বের করলাম, কিন্তু প্রবাবিলিটির ভ্যালু কোনোদিন চেঞ্জ হবে না, একই থাকবে। তার মানে প্রবাবিলিটিগুলো কপি পেস্ট করব, কিন্তু তার আগে এই ওয়াইটা চেঞ্জ করব। 3 5 11 21 35 আর কত হচ্ছে 53। তো কথা হচ্ছে প্রবাবিলিটির ভ্যালু নো চেঞ্জ, মানে 0.11 0.16 0.23 0.27 0.15 ক্লিয়ার 0.08। এই তো হয়ে গেল ওয়াই চলকের বিভাজন ছক। এটা ছিল এক্স চলকের বিভাজন ছক, এটা হয়ে গেল কি ওয়াই চলকের বিভাজন ছক। হয়েছে, দেখেন প্রবাবিলিটি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, তাহলে এই হচ্ছে কমপ্লিট র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, সমসম্ভব চলক ও তার বিভাজন। যত ভ্যারাইটি টাইপের
ছিল আমি সব করে দিলাম। এছাড়াও তোরা কি করবি, তোদের কাছে যদি কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংকের সালের কোয়েশ্চেনগুলো সব করে নিবি, সব করেই দিয়েছি। আর বইয়ের 2-4টা অঙ্ক করে নিবি, বইয়ের যতগুলো আছে উদাহরণ সব আমি করেই দিলাম, চিন্তা নেই, সমস্ত ভ্যারাইটি টাইপের করে দিয়েছি। এরপরে টেস্ট পেপার করে নিলে হয়ে যাবে, 100% রেডি, আর কোনো সমস্যা নেই। এই হচ্ছে সমসম্ভব চলক ও তার বিভাজনের 1 শট। তো আজকে মোটামুটি এখানেই থাক, দ্যাটস ইট।